বিসমিল্লাহির রহমানির রহিম। أنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. وآتاكم من كل ما سألتموه وإن تعودوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وقال تعالى قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. وقال تعالى هو الذي والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. সম্মানিত সুপ্রিয় ভাতৃমণ্ডল, আশা করি আপনারা ঘোষণার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদির মাধ্যমে আমার বিষয়বস্তু সম্পর্কে অবগত আছেন অনেকেই। আজকে যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিষাক্ত তীর। এই বিষাক্ত তীর বলতে কি বোঝানো হয়েছে, এই বিষয় সম্পর্কে কয়েকটি কথা আমি আপনাদের সামনে রাখবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে তিনি কি কি নিয়ামত আমাদেরকে দান করেছেন তাই একটি একটি করে গুণে বলে দেননি যে আমি তোমাদেরকে এই দিয়েছি। তিনি বলছেন আমি তোমাদেরকে ওই সব কিছুই দিয়েছি যা তোমরা চেয়েছো, যা তোমাদের দরকার প্রয়োজন ছিল, সবকিছু তোমাদেরকে দিয়েছি। وآتاكم من كل ما سألتموه, আমি তোমাদেরকে দিয়েছি সেই সব জিনিস যা তোমরা চেয়েছো, যা তোমরা প্রয়োজন মনে করেছো, দরকার মনে করেছো, সেগুলো সব আমি তোমাদেরকে দিয়েছি। وإن تعدوا نعمة الله لا تحصوها, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও যে দেখি কতগুলো, লা তুহসুহা, তোমরা শেষ করতে পারবে না। কিন্তু মানুষের অবস্থা হল ইন্নাল ইনসানা লাযালুম কাফার, মানুষের অবস্থা হচ্ছে যে ওরা জুলুম করে, ওরা অকৃতজ্ঞ। সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তারপরে মানুষ আল্লাহ খায় দেওয়া নিয়ামত, আল্লাহ প্রদত্ত, কিন্তু গুণ অন্য কারো গায়। এই ক্ষেত্রে মানুষ জানেন, কারণ আমরা জানি, আমাদের অনেক আলোচনাতে আমরা শুনেছি আল্লাহ কোরআনে বলেছে সব থেকে বড় জুলুমের কাজ হচ্ছে শিরক, তাই না? সব থেকে বড় জুলুমের কাজ হচ্ছে শিরক। এখন আল্লাহ আমরা ব্যবহার করি, দিয়েছেন কে? আল্লাহ। আর গুণ যদি কারো অন্য কারো গায় তাহলে এই ক্ষেত্রে আমরা জানেন হলাম, কারণ আল্লাহর নিয়ামতের গৌরব কীর্তন বা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হলে আল্লাহই করতে হয়।
শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, আর বিবেক বুদ্ধি, ভালো আর মন্দের জ্ঞান এবং পার্থক্য সূচিত করার জন্য তোমাদেরকে অন্তঃকরণ দিয়েছি। কিন্তু কালিলাম মা তাশকুরুন, তোমাদের অবস্থা হচ্ছে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা খুব কমই করো। সব কিছু আমি দিলাম, কিন্তু তোমরা আমার নিয়ামতেরও কদর করো না, আর আমারও কদর করো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ কোরআনে একটা আয়াতে বলছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষ আমার যথাযথ সম্মান করে না, সঠিকভাবে আমাকে চিনে না, সঠিকভাবে আজও পর্যন্ত ওরা আমাকে বুঝলো না। কোন আল্লাহ তাআলা নবীকে বলছে বলো ওদেরকে, এগুলো সব আমি ওদেরকে দিলাম। গরুর মতন বানায়নি, ছাগলের মতন বানায়নি, ভেড়ার মতন বানায়নি। ওরা ভালো মন্দ কিচ্ছু বুঝে না, কোনটা দেখতে হয় কোনটা দেখতে হয় না কিচ্ছু জানে না। কিন্তু এদেরকে চোখের সাথে কানের সাথে একটা দিনও দিলাম, ভালো মন্দর মধ্যে পার্থক্য সূচিতা করে জ্ঞান দান করলাম। কিন্তু এদের অবস্থা হচ্ছে কালিলাম মা তাশকুরুন, এরা খুব কমই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি তোমাদের মায়ের পেট থেকে, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, কিচ্ছু জানতে না। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। তারপরে তোমাদেরকে চোখ দিলাম, ওয়া জাআলা লাকুম সামআ, শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা, দর্শন শক্তি দিলাম দেখার জন্য চোখ, ওয়াল আফইদা, চিন্তা ভাবনা গবেষণা করার জন্য অন্তঃকরণ দিল, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। ভাইরা আমার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত, যা আমরা কেউ গুণে শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরে আমাদের কাছ থেকে কি চেয়েছেন? আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে আমাদের কাছ থেকে কি চেয়েছেন? কোন পার্সেন্টেজ জানার আছে? কোন পার্সেন্টেজ? সৌদি আরব আসার আগে তো সবাই মেডিকেল হয়েছিল, তাই না? মেডিকেলে যদি আমি ফিট হতাম, ভিসা লাগতো না, তাহলে ফিট হয়েছি। ভেতরে কোনো লোক ছিল না, কারণ এরা একটাও ছাড়ে না, আর খুব অঙ্গ পর্যন্ত দেখে। বুঝতে পারলেন কিনা? সেই লজ্জাস্থানটা ঠিক আছে কিনা সেটাও দেখা হয়। আপনার গোটা শরীরের ভিতরে কোন সমস্যা আছে কিনা তা ব্লাড টেস্ট করার মাধ্যমে দেখা হয়। সামান্য একটা সুগার বেড়ে আছে, একটু ডায়াবেটিস একটু বেড়ে আছে, একটা লোক আপনার গেছে মেডিকেল করতে, তো মেডিকেল করতে যাওয়ার পর একটু দেরি আছে, তো ভাত খেয়ে পেট ভরে হোটেলে ভাত খেয়েছে, পেট ভরে ভাত খেয়ে মেডিকেল, বিচারা জানেই না যে সুগার চেক হবে। পেট ভরে ভাত খাওয়া সুগারের রোগ থাকবে না থাক, কিন্তু যখন আপনি পেট ভরে ভাত খাবেন তখন সুগার 100-200 হবেই, পরে আস্তে আস্তে ওটা আপনার নিজের পজিশনে চলে আসবে। পেট ভরে ভাত খেয়ে যখন সুগার মেডিকেল করেছে তখন সুগারটা বেশি দেখাইছে, ওরা তো জানে না পেট ভরে ভাত খেয়েছে কি না খেয়েছে, ওরা দেখবে বেশি হয়েছে, বাস বলে তোমার সুগার এখন বেশি, 1 সপ্তাহ ওষুধ খেয়ে আবার আসতে হবে। ওর তো সুগার নেই, এখন কি করবে? বুঝতে পেরে গেল একদম ভাত খেয়ে গিয়েছি, মনে হয় এরকম সমস্যা হয়েছে। আর মহিম ওকে ট্যাবলেটও খেতে হবে, পরে আবার গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভিতরকার সবকিছু কলকাবজাকে সুস্থ সুন্দর সবল রেখেছিলেন, তাই আমি মেডিকেলে ফিট হয়েছিলাম। আর সেই ফিটনেস দিয়ে আমার ভিসা লাগছে, আমি সৌদি আরবে আসছি, এখন আমি কামাই করতে আছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে বলতে পারতেন এই কামাই থেকে 1% তুমি আল্লাহর রাস্তায় দিবে, তোমার 1000-2000 রিয়াল বেতন থেকে 500 রিয়াল করে 1000 রিয়াল করে আমাকে দিবে, কারণ আমি তোমার ফিটনেসটা করিয়ে দিয়েছি। ভেতরে কোনো রোগ নেই, এটা কোনো ডাক্তার করেনি, ওরা ট্রিটমেন্ট করে চিকিৎসা করে তোমাকে ওষুধ দিয়ে তোমাকে ফিট করা হয়নি। ওরা আমি তোমার কনসেপ্টটা ঠিক রেখেছিলাম, তোমার বিবেক বুদ্ধি তোমার ব্রেন সবকিছু সুস্থভাবে কাজ করতে
দিতে হবে, কিচ্ছু চান না। কি চেয়েছেন? শুধু তোমরা আমার কৃতজ্ঞতা করো। কিভাবে? নামাজ না পড়ি কৃতজ্ঞতা করা যায় না। অনেকে কৃতজ্ঞতা করে শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ তো মুখস্থ হয়ে গেছে আমাদের। শুকুর আলহামদুলিল্লাহ যেমন ফকিরদের লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ হাজার বার দিলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এত গুরুত্ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? এটা নামাজটা কিছু করা দরকার নেই। এত সুন্দর মুখস্থ আছে, হাজার বার বলতে বলতে কোনদিন ভুল হবে? দেখেন আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহাতে ভুল খুব কম হয়। কোন ইমামদেরকে দেখে হবে না যে সূরা ফাতিহা ভুলে গেছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু সূরা ফাতিহাতে ভুল করে এমন খুব কম। কেন? পড়তে 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 প্রত্যেক রাকাতে করতে হবে। 5 বার নামাজে প্রত্যেক রাকাতে এত পড়ি যে পড়তে পড়তে একেবারে ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে। তো এই ফকিরগুলা লা ইলাহা বলতে 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 কত মুখস্থ। তাহলে এদের আগে জান্নাতে যাওয়ার কথা তো মরার সময় এর আগে বলতে পারবে, কিন্তু বলতে পারে না, বলতে পারে না। তো ভাই আমার কথা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা শুকর আলহামদুলিল্লাহ নয়। আল্লাহর কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর বিধিবিধানগুলোকে পালন করা। আল্লাহর কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর ফরজ কাজগুলোকে পালন করা। আল্লাহর কৃতজ্ঞতা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কার্যকলাপ থেকে বিরত থাকা। আল্লাহর কৃতজ্ঞতা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা আপনার উপর নির্ধারিত করেছেন সেই নির্ধারিত বিষয়গুলোকে বোঝা এবং তা পালন করা। এটা হচ্ছে আল্লাহর কি? এটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতার কথা শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে বিগত দিনে নবী ও রাসূলগণ যারা দুনিয়াতে আসছিলেন। আল্লাহ কিছু দিলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। আল্লাহর প্রশংসা মৌখিক মানে কৃতজ্ঞতা, এটা হচ্ছে মৌখিক কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা করবেন। আর কার্যকলাপে করবেন, এটা হচ্ছে আপনার কাজে পরিণত করা আল্লাহর কৃতজ্ঞতা। নবীরা আমাদেরকে শিখিয়ে গেছেন যখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়েছেন, কিছু পেয়েছেন, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কৃতজ্ঞতা করেছেন। শুধু মুখে না, মুখেও করেছেন আবার কাজে পরিণত করেছেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, বাপও নবী আর বেটাও নবী। বেটাও শুধু নবী না, বেটা নবী আবার পৃথিবীর বাদশা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর বাদশা। এমন বাদশা কেউ আসেনি আর কেমন পর্যন্ত কেউ আসবেও না। বলে কেন আসবে না? কারণ সুলাইমান আলাইহিস সালাম আমাকে যে দোয়া করেছিলেন, আল্লাহকে এমন রাজত্ব দাও, এমন রাজত্ব দাও যা পূর্বে কাউকে দাওনি আর পরও কাউকে দিবে না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা জিনকে ধরেছে, বদমাইশ জিন। জিনটা তো শয়তান না, একটা বদমাইশ জিনকে ধরে কুঠিতে বাঁধছে মসজিদে নববীতে। বলে কালকে ফজরে সাহায্যে নামাজ পড়তে আসবে, তোমাকে দেখাবো। এই তো বদমাশ একে ধরে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পড়ে গেছে যে সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন যে আল্লাহ গো, তুমি আমাকে এমন কর্তৃত্ব দাও, রাজত্ব দাও যা পূর্বে কাউকে দাওনি, পরে কাউকে দিবে না। আর জিনদের উপরে তার রাজত্ব ছিল, তার কর্তৃত্ব ছিল। এখন আমি যদি একে বেঁধে আমার কর্তৃত্ব চালাই, তাহলে একটু তার কর্তৃত্বতে মানে নষ্ট হয়ে যাবে। তাই তিনি জেলখানা ছেড়ে দিলেন। কে? রাসূল কারীম। বাপ নবী, বেটাও নবী, দুজনে রাজত্ব পেয়েছে। তাই বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। তার মুমিন বান্দাকে আছিল না, তাই আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাদ্দালানা আমাদেরকে প্রাধান্য দিলেন, আমাকেও নবী বানালেন, আমার বেটাকেও নবী বানিয়ে আমাদেরকে প্রাধান্য দিলেন আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। তার অনেক মুমিন বান্দাদের মধ্যে, তার অনেক বান্দা অনেক ছিল, কিন্তু তাদের মধ্য থেকে আমাদেরকে কি দিলেন? আমাদেরকে প্রাধান্য দিলেন। এই প্রাধান্য পেয়ে মানে জ্ঞান লাভ করেছিলেন, নবুয়ত লাভ করেছিলেন, প্রজ্ঞা লাভ করার কারণে আমরা কৃতজ্ঞতা কেমন করে বলছে সে আল্লাহর কত প্রশংসা যে আমাদের বাপ মাতাকে এত বড় একটা মর্যাদা দান করলেন। তার আরো তো অনেক বান্দা ছিল, কিন্তু ওদেরকে আল্লাহ দেন, আমাদেরকে দিয়েছেন, আল্লাহ প্রশংসা করলেন। ঠিক তাই তারপরে সুলাইমান আলাইহিস সালাম বাপের ওয়ারিস হলেন। বাপের কি হলেন? ওয়ারিস। কিসের ওয়ারিস? ওয়ারিস তো বুঝেন,
আমি যদি মারা যাই আমার ধন সম্পত্তি কে পাবে? আমার ছেলে মেয়েরা পাবে। এর নাম হচ্ছে ওয়ারিস। এটা আমরা ভালো করে বুঝি, আর এটা হিসাব করে আমরা খুব বার করতে জানি। বুঝতে পারলেন? আর কখন মরে যায় তার অপেক্ষা করি, মরে গেলে ঝামেলা শেষ হয়ে যায়, সব আমার হাতে ফিরে আসে। বুঝতে পারলেন? তো মোট কথা হচ্ছে বাবা কি রেখে যায় সেগুলা পায়, এ হচ্ছে ওয়ারিস। টাকা পয়সা, বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, এগুলো বাবারা ছেড়ে যেন আমরা ওয়ারিস হই। নবীরা কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার ওয়ারিস বানিয়ে দিতেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন কাউকে ফাতেমার জন্য, আলীর জন্য, হাসানের জন্য, হুসেনের জন্য, তার বিবিদের জন্য এমন কোনো কিছু ছেড়ে গেলেন না যে আমার পরে তারা মালিক হবে এবং তাদের জীবনটা সুখের জীবন চলবে, ভালো করে খাওয়া, কোনো অসুবিধা কিচ্ছু নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কাছে গিয়ে বলছেন, আমার বাবার কিছু বিশেষ সম্পদ যেটা আল্লাহর নবী আমার বাবা তার পরিবারের উপর ব্যয় করতে, সেটা যখন আমার বাবার কথা, আমার বাবা এখন নেই, আমাকে দিন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখো, তুমি জানো না নবী বলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নবীরা কাউকে ওয়ারিস বানান না। নবীরা যা কিছু ছেড়ে যায় তা সব বাইতুল মালে ছেড়ে যায়, আর নবীরা শুধু ওয়ারিস বানান, ইলমের ওয়ারিস, নবুয়তের ওয়ারিস, অর্থাৎ কিছু পাবে না। আল-মুহিম, সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন খাইয়ার ওয়ারিস হলেন কার? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম আরো একটা ছেলে ছিল, আরো সন্তান ছিল, কিন্তু নবী কি হলেন? সুলাইমান আলাইহিস সালাম। তো এটাকে উনি বলছেন যে আল্লাহ তাআলা বাপের নবুয়তের ওয়ারিস আমাকে বানাইলো, আমি নবী হলাম। ওয়া ওয়ারাসা সুলাইমান দাউদ قال يا ايها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। তিনি বলছেন সুলাইমান আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালাম নবুয়তের ওয়ারিস হলেন, হে মানব সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কত দয়া করেছেন। আরে পাখির কুলের ভাষা আমি বুঝতে পারি, উল্লিমনা মানতিকা তাইর, পাখিরা কি কথা বলে তাও আমি বুঝতে পারি। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আর উনি কিছু আমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অতি স্পষ্ট আল্লাহর অনুগ্রহ। এগুলো মৌখিক কৃতজ্ঞতা, এগুলো হচ্ছে মৌখিক কৃতজ্ঞতা। তারপরে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়ার মাধ্যম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সে সমস্ত দায়িত্ব পালন করার মাধ্যম দিয়ে যা আল্লাহ তাআলা তাদেরকে সে দায়িত্ব দিয়েছিলেন। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন। এক জীবন তার ছিল অনেক কষ্টের জীবন। তিনি জেলও গেলেন, জেলও বহুদিন থাকলেন, আল্লাহ যতদিন চাইলেন। তারপরে তিনি জেল থেকে বেরিয়ে এলেন। এক পর্যায়ে তিনি মিশরের বাদশা হয়ে গেলেন, মিশরের বাদশা। তাই তিনি বলছেন, রব্বিকা আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। রব্বিকা আতাইতানি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে দিয়েছো মিনাল মুলক, রাজত্ব। কত দয়া তোমার! কিছুদিন আমার এইভাবে কাটলো, তারপরে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করলে যে আমাকেই বাদশা বানিয়ে দিলে, মিশরের বাদশা হয়ে গেলাম আমি। ও আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস, আর স্বপ্নের তাবির ব্যাখ্যা তুমি আমাকে শিখিয়ে দিলে। ওই জামানায় যে স্বপ্ন দেখলে সেই স্বপ্নের অর্থ কি হতে পারে, সেই স্বপ্নের তাৎপর্য কি, তা ইউসুফ আলাইহিস সালাম কি করতে পারতেন? বলতে পারতেন। আল্লাহ তো তুমি স্বপ্নের তাৎপর্য, স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে শিখিয়ে দিলে। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তো দুনিয়া এবং আখিরাতে তুমি আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দিও। ওয়া আলহিকনি বিস সালিহিন, আর যারা সৎ নেক বান্দা তোমার তাদের অন্তর্ভুক্ত আমাকে করে দিও। নেক সৎ বান্দা যারা, তিনি কি সৎ ছিলেন না? তো তিনি বলছেন যে আল্লাহ তো তোমার সৎ নেক বান্দাদের সাথে আমার নামটা লিখে দিও, ওদের সাথে আল্লাহ তুমি আমাকে করে দিও। আল্লাহর কৃতজ্ঞতা, মৌখিক কৃতজ্ঞতা। তারপরে তাদেরকে আল্লাহ নবুয়তের যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব তারা কিভাবে পালন করেছিলেন না কথা আমরা বিস্তারিত ভাবে তা আপনার হাদিসের কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছেন, তখন কিন্তু তার ছেলে পেলে কিছু হয়নি, বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছে।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বার্ধক্যে তাকে সন্তান দিলেন, ইসহাক, ইসমাঈল দান করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী, তিনি আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাকা ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ বার্ধক্যের চরম সীমায় পৌঁছে যাওয়া সত্ত্বেও আমাকে ইসহাক দিলেন, আমাকে ইসমাঈল দিলেন, এই সন্তান আমাকে আল্লাহ কি করলেন? দান করলেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, আমার প্রতিপালক অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে। দোয়া কি করেন? এই হলো নবীদের কাজ। যারা ছিলেন আমাদের জন্য মডেল, আদর্শ, তারা শিখিয়ে দিয়ে গেলেন আল্লাহর কাছ থেকে যখন কিছু পাও তখন কি করতে হয়? কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন, রাতে কিয়াম করতেন, সুদীর্ঘ কিয়াম, পা ফুলে যেত। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বেকার পরেকার সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী কোনো গুনাহ করেছিলেন নাকি? আল্লাহ নবী তার কোনো পাপ হয়েছিল? কোনোদিন কোনো পাপ হয়নি। 40 বছরের তিনি নবী হয়েছিল। 40 বছর বয়স, এটা একটা সুদীর্ঘ কাল, লং পিরিয়ড। এই পর্যন্ত তিনি একটা জোয়ান, যুবক, যৌবন, কৈশোর, কত পিরিয়ড গেল তার উপর দিয়ে। এই সময় কি তিনি কোনো পাপ করেছিলেন? কোনো পাপ করেননি। কেন করেননি? আল্লাহ বাঁচাইছিলেন। জি, আল্লাহ হিফাজত করছিলেন। কারণ যদি কোনো পাপ টাপ করতো, ওই মদ পাইদের সাথে যদি মদ খেত কোনোদিন, আর নাচ গানের আসরে বসে যদি নাচ গান কোনদিন দেখতেন, তাহলে নবী হওয়ার পরে যখন নবুয়তের ঘোষণা দিতেন তখন বলতো, ও কালকে আমার সাথে বসে বসে মদ খাচ্ছিলেন আর আজকে নবী হয়ে গেলেন। হ্যাঁ, মদবাসীর মধ্যে জায়গা পাবে, ভান্ডারির মধ্যে জায়গা পাবে, এরকম প্রতিবাদ আসতো নাকি? জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো পাপ করেনি, আর কোনো অন্যায় কাজে শরীক হননি, এবং কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি। এগুলো আমরা বড় হিকমত। আবু তালিব তার লালন পালন করতেন। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালিবকে আল্লাহ এত গরীব বানাইলেন যাতে করে এর পড়াশোনার চিন্তাও না করে। কারণ যদি কোনো শিক্ষককে দিয়ে কোনো শিক্ষার ব্যবস্থা করা যায়, তার কিছু পয়সা তখনও লাগতো, কিন্তু পয়সা তখনও লাগতো। যাদের পয়সা ছিল তারা বড় বড় মাস্টারকে দিয়ে, কবিদেরকে দিয়ে, সাহিত্যিকদেরকে দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করতো। আল্লাহ তাআলা আবু তালিবকে এত গরীব করেছিলেন যে চিন্তাও করতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও কি করতে দিই, পড়তে দিই। কারণ যদি পড়তে দিতেন, আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পড়াশোনা করতেন, তারপরে যখন নবী হতেন, এই বরবাদ মাস্টার বলে বেড়াইতো যে ও যা কিছু বলে সব আমার শিক্ষা, সব আমি ওকে শিখিয়ে দিয়েছি। তাই আল্লাহ তাআলা তাদের এই প্রতিবাদ, তাদের মুখটাকে বন্ধ করার জন্য আল্লাহ রাসূলের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করলেন যে কোথাও শিক্ষা গ্রহণ করবেন না, তিনি পৃথিবীর মধ্যে সবথেকে বড় পণ্ডিত হবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এমন কোনো জ্ঞান ছিল না যে জ্ঞানে তিনি জ্ঞানান্বিত ছিলেন না। বুঝতে পারলেন? বর্তমানে ডাক্তাররা মেশিনের মাধ্যমে চিকিৎসা করে। আপনার সুগারের চিকিৎসা, আপনার হাই প্রেশার না লো প্রেশার, আপনার যাবতীয় ডাক্তার কিছু করে না, ও মেশিনের দিকে তাকায়, ও সুইচটা কি বলছে। বুঝতে পারলেন? এগুলো সব লাগিয়ে দেয়, বিভিন্ন দিকে লাগিয়ে দেওয়ার পরে আপনার হাতটা কিভাবে কতটা চলছে আর কতটা চলা দরকার ছিল, ঠিক যদি পয়েন্টে না চলে তাহলে বলবে হাতের দোষ হয়েছে। এসিজি করার পরে বলবে হাতের দোষ হয়েছে, কারণ যতটা চলার দরকার ছিল মেশিন অতটা চলছে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মেশিনের ব্যবস্থা ছিল না, তখন এমন এমন চিকিৎসার কথা বলে গেছেন, এমন এমন ওষুধের কথা, এমন এমন রোগের কথা বলে গেছেন যে আজকাল ডাক্তাররাও চিন্তা করেও পায় না যে কি করে তিনি বলবেন। তিনি বলবেন ওহীর জ্ঞান দিয়ে। কিসের জ্ঞান দিয়ে? ওহীর জ্ঞান দিয়ে। ওহীর জ্ঞানে ভুল হয় না। ওহীর জ্ঞানে কি হয় না? ওহীর জ্ঞানে ভুল হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের খাবারে যদি মাছি পড়ে না, তো মাছিটাকে ভালো করে ডুবাই দাও। শুনে মনে হয় আবার কি কথা, যারা শিক্ষিত লোক তারা বলে কথা মাছিটাকে আবার ডুবিয়ে দিব। আল্লাহ রাসূল বলে জি, মাছিটা ডুবিয়ে দাও। কারণ ওই মাছি বদমাস, যার মধ্যে বিষ ওটাকে ডুবায়, আর যার মধ্যে ওষুধ ওটা খাড়া করে রাখে।
কোনো অসুবিধা হবে না। আজকে ডাক্তাররা ১,৫০০ বছর আগেকার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন কোনো মেশিনের ব্যবস্থা ছিল না, আজকে তারা প্রমাণ করছে যে ওই মেশিনের মধ্যে ওই জিনিসই আছে যে জিনিসের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে গেছেন। কুকুরে যদি প্লেটে মুখ দিয়ে দেয় ৭ বার খাও সাধারণভাবে, আর ৮ম বারে মাটি দিয়ে মাজো। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে ১,৫০০ বছর আগে। আজকে বড় বড় ডাক্তাররা তার এই কথাটা যখন পরীক্ষা করছে ১০০% সত্য হয়ে যাচ্ছে। ৭ বার ধোয়ার পরেও জীবাণু থাকছে, ৮ম বার যখন মাটি দিয়ে ধুচ্ছে তখন দেখছে জীবাণু একেবারে শেষ হয়ে গেছে। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা ছিল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারো ডাক্তারের কাছ থেকে শিখে বলেননি। যদি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন তাহলে এরকম কথা তারা বলতো। আল মুহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে শিক্ষা না করেও সমস্ত জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। সর্বজ্ঞানে তিনি কি ছিলেন? সর্বজ্ঞানে তিনি জ্ঞানান্বিত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপ ভুলে গেছে, মা আয়েশা বলছেন এত কিয়াম কেন করে সুদীর্ঘ কিয়াম যে আপনার পাপ ভুলে যায়? আপনার তো কোনো পাপ নেই, তারপর আল্লাহ রাসূল বলছেন যদি হতো পাপ, তাও আল্লাহ পূর্বেকার সব পাপ কি করেছেন? সব পাপ তো নেই, তাও আল্লাহ রাসূল করে দিয়েছেন যে সব মা কি সমস্যা আপনার, তাও আপনি এত দাঁড়িয়ে থাকেন যে আপনার পাপ ভুলে যায়। আল্লাহ নবী কি বলতেন? আফালা আকুনা আফদান শাকুরা। হে আয়েশা, আল্লাহ যে আমাকে এত মর্যাদা দিয়েছেন, নবী সম্রাট বানিয়েছেন, কত দয়া আমার প্রতি আল্লাহ করেছেন, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবো না? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুদীর্ঘ কিয়াম করতেন যে তার পা ফুলে যেত। তার কি এত কিয়াম করার প্রয়োজন ছিল? জি না, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। ভাই, আমার কথা হচ্ছে এই যে আল্লাহ প্রদত্ত নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিছু চান না, আমাদের কাছ থেকে চান যেন আমরা মৌখিক এবং আমলের মাধ্যমে আমরা কি করি? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা নবীরা করেছেন, আমাদেরকে তার শিক্ষা দিয়েছেন। কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করবে? কিছু জিনিস আছে যদি আমি আর আপনি করি না, তাহলে আমাদের কৃতজ্ঞতা করার কাজে সহযোগী হবে। ১ নম্বরে আমরা চিন্তা করব আল্লাহ নিয়ামতগুলোকে নিয়ে গবেষণা। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। প্রথমত আমরা গবেষণা আল্লাহ যত নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলোকে নিয়ে, যে এগুলা কে বানিয়েছে, কে দিয়েছে, কার কাজ, কে পায়। একটা চোখ নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোন ফ্যাক্টরি থেকে চোখ আবিষ্কার করতে পারছে না। কত সুন্দর ভালো ভালো গাড়ি তৈরি করছে, কত সুন্দর সুন্দর মডেলের গাড়ি বানায় যারা, তারা মানুষের একটা হাত তৈরি করতে পারে না। মানুষের একটা আঙুল নষ্ট হয়ে গেলে সেই আঙুল চলমান আঙুল বানাতে পারে না। কাঠের পা বানিয়ে দেয়, খুঁড়িয়ে লাঠি দিয়ে কোনো রকম চলা যায়, কিন্তু ওরকম চলমান পা যে পা আল্লাহ বানিয়েছে, কেউ বানাই দিয়ে কেউ বানাইতে পারে। খুব বড় পানি গো। যখন আমি আপনি আল্লাহর এই নিয়ামতগুলোকে নিয়ে চিন্তা করব, তখন অটোমেটিক কৃতজ্ঞতার কথা মাথায় আসবে। আল্লাহ আকবার, কে বানিয়েছেন? আল্লাহ। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সূরা ফাতিহাতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি করতে? আল্লাহর প্রশংসা করতে। আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, কে বলছেন? তা আল্লাহ তো বলছে আলহামদুলিল্লাহ, তা আল্লাহ কি নিজেরই প্রশংসা করেছেন নাকি? আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কথাটা কার? কথাটা আল্লাহ। তো কথাটা আল্লাহ, তা আল্লাহ কি নিজের প্রশংসা করছেন? আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এটা বলো যে আল্লাহর সমস্ত প্রশংসা। ঠিক এইভাবে আল্লাহ শেখাচ্ছেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে মানব সম্প্রদায়, আল্লাহর যে নিয়ামত তোমাদের উপরে রয়েছে, অনেক নিয়ামত, এগুলাকে তোমরা স্মরণ করো, এগুলাকে নিয়ে চিন্তা করো।
হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আচ্ছা বলো, আসমান ও জমিনে কেউ এমন স্রষ্টা কি আছে যে তোমাদেরকে রুজি দিতে পারবে? তোমাদের রুজির ব্যবস্থা আসমান এবং জমিন থেকে কে করছেন? আল্লাহ করছেন। কোন খালেক স্রষ্টা আছে কি যে আসমান থেকে এবং জমিন থেকে? আমরা জানি আসমান ও জমিন দুইয়ের মাধ্যমে আমরা রুজি পাই। আসমান থেকে বৃষ্টি না হলে কিছু হবে না, সবকিছু রুজির ব্যবস্থা আসমান এবং জমিন থেকে করেন। কে করে? আল্লাহ করেন। তো আসমান ও জমিন থেকে তোমাদের ব্যবস্থা আমি আল্লাহ করি। আমি ছাড়া কেউ কি এমন তোমাদের স্রষ্টা আছে যে তোমাদের রুজির ব্যবস্থা দিতে পারবে? লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা। জাযাকাল্লাহু খাইরান। না, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদও নেই, আর আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাও নেই যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে কি দিতে পারে? রুজি দিতে পারে। কেউ পারবে না। ফান্না তুফাকুন, তোমরা বিমুখ হয়ে কোথাও চলে যাচ্ছ। কোথায় যাচ্ছ? আমি যখন দিয়েছি, আমারই যখন দেওয়া, তখন তোমরা বিমুখ হয়ে, মানে আমার কৃতজ্ঞতা না করে যাচ্ছ কোথায়? কোথায় ফিরে যাচ্ছ? তো 1 নম্বর পয়েন্ট বলছিলাম যে যখন আমরা আল্লাহর নিয়ামত গুলাকে নিয়ে গবেষণা করব, অটোমেটিক আল্লাহর কৃতজ্ঞতার কথা আমাদের মাথায় আসবে যে এগুলাকে আল্লাহ দিয়েছেন, অথবা আল্লাহ কি করতে হবে? আল্লাহর কৃতজ্ঞতা কেমন করতে হবে। 2 নম্বরে ওপরের দিকে তাকাবেন না, সবসময় কাদের দিকে তাকাবেন? নিচের দিকে। এখন মনে করলেন ঢাকাতে বড় বড় বাড়ি আছে, মনে করলেন বড় বড় কয়েক তালা বাড়ি। এখন ওই বাড়ির যারা মালিক তারা তো কেউ আছেই মালিক, আপনার কিন্তু একতলাও নেই। বুঝতে পারলেন? এখন ওই 10 তলা বাড়ির সামনে দাঁড়িয়ে যদি এমনি করে তাকান আর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এত বড় জালেম, এর 10 তলা দিয়েছো আর আমাকে একতলাও দাও নাই, এই আবার তোমার কি বিচার হলো? হ্যাঁ, এখন আপনি যদি ওই ওপরের দিকে তাকান, যাদের 10 তলা 20 তলা কিংবা হাইফাই চাকরি, বড় বেতনে কাজ করছে, বড় বড় ডাক্তাররা সৌদি আরবে মনে করলেন, সামান্য কি করে না করে হাইফাই বেতন। এখন আমি আপনি ওই দিকে তাকাচ্ছি, আল্লাহ ওর এত বেতন, ওর 10 তলা বাড়ি আর আমার একতলাও নেই, কিংবা আমার খালি একতলা, তাহলে আপনি কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবেন। আপনি কি করবেন? আমরা কি করব? নিচের দিকে তাকাবো। আপনি নিচের দিকে তাকিয়ে দেখেন রাস্তাঘাটে যারা ঝাড় দিয়ে বেড়াচ্ছে তাদের কি অবস্থা। মরুভূমিতে যাবেন, আপনারা কখনো গেছে কিনা জানি না, আমরা গেছি। মরুভূমিতে কেউ নেই, একটাই মানুষ, তাকে তার কফিল একটা খেমা বানিয়ে দিচ্ছে, একটা তাবু। সেই তাবুর পাশে ও শুয়ে থাকে, সারা রাত ঘুম হয় না, বলে বড় বড় বিছে বের হয়, এত বড় বড় বিছে। ওই বিছেগুলাকে আমি শুধু রাখালিগিরি করি, মানে দেখি, সারা রাত তাকিয়ে তাকিয়ে দেখি যে বিছে বের হচ্ছে কিনা। ছাগলের সাথে তার জীবন, ছাগলের পানি সে খায়, ছাগলের রুটি সে খায়, এরকম একটা পরিবেশে থাকে। মাস গেলে 500 থেকে 600 পায়, এটাই তার দুনিয়া, এছাড়া সে আর কিছু জানে না। এখন আমি যদি ওই লোকটাকে তাকাই, তাহলে আমি বলবো, আল্লাহ গো তুমি আমাকে কত সুখে রেখেছো। আল্লাহ গো আমার সুন্দর থাকার একটা বাসা আছে, আমার একটা জায়গাও আছে, আমার একতলা একটা বাড়ি আছে, কিন্তু এই যে লোকগুলা রাস্তার ধারে পড়ে আছে, প্ল্যাটফর্মে পড়ে আছে, স্টেশনে পড়ে আছে, সরকারি হাসপাতালের কাছে কি পড়ে আছে, এদের থাকার কোনো নিজস্ব বাড়িও নেই, আর আমার তো কমসে কম ছোট ছোট একটা বাড়িও তো আছে। এরকম যখন আপনি করবেন, তখন আপনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবেন। তাই ফর্মুলা শিখিয়ে দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনদুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান ফাওকাকুম ফাইন্নাহু তাজদার আল্লাহ ফাইন্নাহু আজদার আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের উপরে যারা রয়েছে ওদের দিকে তাকাইও না, বরং তোমরা দেখো তোমাদের নিচের মানুষগুলোর দিকে, তাহলে এটা উপযুক্ত পন্থা হবে যে তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবে যখন তুমি তোমার নিচের মানুষকে দেখবে যে ও বেচারা আরো কত কঠিন অবস্থায় আছে, তার থেকে আমি কি আছি? ভালো আছি। হঠাৎ করে একটা মানুষ যখন ডাক্তার দেখাতে যায়, রক্ত টেস্ট করে নিয়ে বলে, আপনার তো ডায়াবেটিস গো, অনেক সুগার হয়ে গেছে। তো বেচারা এত ঘাবড়িয়ে যায়, এর ইচ্ছা সুগার হয়ে গেছে আমার, তার মানে যেন কাল কি করে যাবে। বুঝতে পারলেন? ঘাবড়িয়ে গেল, প্রচন্ড ঘাবড়িয়ে গেল। কিন্তু হসপিটালে যাবেন, দেখবেন কত রোগী যাদের কিচ্ছু নেই, হাত পা বেঁধা, নলের মাধ্যমে খাবার প্রবেশ হচ্ছে, কোনো রকম জীবনটা চলছে, শ্বাসটা চলছে,
এমন এক করুণ অবস্থায় তারা পড়ে আছে। তার থেকে আমি কি আছি? ভালো আছি। এই ফর্মুলা সব সময় অন্যকে তাকিয়ে দেখেন যার অবস্থা আপনার থেকে আরো অনেক খারাপ, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আর এই কথাটা যখন আপনি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, এটাই হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শুধু শুকরিয়া আল্লাহ না, যখন আপনি বললেন আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেমন আছি যেভাবেই আছি তবু কি আছি? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আরো অনেক মানুষ আছে যারা আমাদের থেকে আরো অনেক অনেক খারাপ অবস্থায়। ফর্মুলা শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি আমি আমাদের সবাইকে চিন্তা করতে হবে যে এই নিয়ামতগুলো সম্পর্কে কালকে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। যা কিছু পেয়েছি, যা কিছু আছে, এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ কি করবেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এমন জিনিসের পেছনে পড়ো না যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই। যা জানো না ওনি মাথা ঘামাইতে যেও না। মনে রাখবে তোমাদের দর্শন শক্তি, তোমাদের শ্রবণ শক্তি, এবারে তোমাদের অন্তঃকরণ যা কিছু আমি আল্লাহ দিয়েছি, এগুলা সম্পর্কে তোমাদেরকে কালকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ কি করবেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন, থুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম, থুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম। কালকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসা করবেন সেই সমস্ত নিয়ামত সম্পর্কে, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে কি করেছেন, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে। তো ভাই, আমার কথা হচ্ছে আল্লাহ প্রথমেই একটা আয়াতে পড়ে বলেছিলাম যে আল্লাহর নিয়ামতকে আমরা গুণে কি করতে পারবো না, শেষ করতে পারবো। কত নিয়ামত আছে? অনেক নিয়ামত। আল্লাহ বলছে ওয়াফিল আয়াতে ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন। পৃথিবীতে বিশ্বাসীদের জন্য অনেক নিদর্শন অনেক রয়েছে। আল্লাহ বলছে বাদ দাও ওগুলা তোমরা গুনে গুনে শেষ করতেও পারবে না যা পৃথিবীতে আছে। এখন তোমরা খালি দেখো, তোমাকে দেখো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। পৃথিবীতে অনেক আছে, ওগুলা বাদ দাও, ওগুলা তোমরা গুনে শেষ করতে পারবে না। ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যে আমার অনেক নিয়ামত রয়েছে। আফালা তুবসিরুন, তুমি কি দেখতে পাচ্ছ না? তাকান এবারে আপনার পা থেকে মাথা আর মাথা থেকে পা তাকিয়ে দেখেন কি কি রয়েছে আপনার, কি কি রয়েছে। আরে পুরা বডি তো দূরের কথা, একটা আঙুল যদি চলে যায় জীবনটা মনে হচ্ছে যেন অচল, কিছু পারছে না, কিছু কত অসুবিধা হচ্ছে একটা আঙুলের কারণে। সব ঠিক রয়েছে, একটা আঙুল। কোথাও চলতে গিয়ে পায়ের কড়ি আঙুলে একটু ব্যথা হয়েছিল, সারা রাত ঘুম হয়নি। সব বডি ঠিক আছে, খালি কড়ি আঙুলে একটু ব্যথা হয়েছে। ওই একটু ব্যথার কারণে সারা শরীরটা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, সারা রাত ঘুম হয়নি। একটা আঙুল চলে গেলে তার বিকল্প নেই, একটা পা চলে গেলে তার বিকল্প নেই, একটা চোখ চলে গেলে তার বিকল্প নেই। এসব বিকল্প ব্যবস্থা আজ পর্যন্ত কেউ দিতে পারবে না, কোনো দিন দেয়নি, দিতে পারবেও না। এসব আল্লাহ রাব্বুল আলামিনের দান। ওয়াফি আনফুসিকুম, তোমার মধ্যেই দেখো আমি কতগুলো নিয়ামত দিয়েছি। আফালা তুবসিরুন, তুমি কি দেখতে পাচ্ছ না? আসলে ব্যাপারটা কি জানেন, নিয়ামতের বা জিনিসের যথার্থতা এবং তার মূল্যায়ন করা হয় তার বিপরীতকে দিয়ে। কেমন? আমার চোখ আছে, তা আমি কি করে বুঝবো চোখ না থাকলে কি সমস্যা হয়? আমার হাত আছে, তাই আমি কি করে বুঝবো হাত না থাকলে কি সমস্যা হয়? যার হাত নাই সে বুঝে হাতের মান কি, হাতের মর্যাদা কি, হাতের মাহাত্ম্য কি, হাতের গুরুত্ব কতটা। যার পা নেই বিচারা সে বুঝে তাকে কত অসুবিধার সম্মুখীন করতে হয়, কত অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই বলা হচ্ছে জিনিসের মূল্যায়ন বা তার যথার্থতা করা বা জানা যায় তার বিপরীতকে দিয়ে। একটা মানুষ চোখ মানে চশমা ছাড়া দেখতে পায় না, আমার নিজেরই কথা, চশমা নিজে দেখতে ভুলে গেছি। লেখার সময় চশমা দরকার হয়, পড়ার সময় চশমা দরকার হয়। একটা প্রোগ্রামে গেছি, উমরা করতে যাবে, তাদের নাম লিখবো, চশমাটা নিজেতে ভুলে গেছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে কি নাম লেখা আছে। এখন ওখানে কারো চশমাই নাই যে আমাকে দিয়ে আমাকে সাহায্য করবে, কারণ ওখানে চালসেওয়ালা কেউ নেই। বুঝতে পারলেন, চালসেওয়ালা কেউ নেই। এখন আমি ওই চশমাটার কদর বুঝছিলাম যে বাবা তোকে ভুলে গিয়ে কত সমস্যায় পড়েছিলাম। এক আমার নম্বরও ভুল লিখছি, তার নামও ভুল লিখছি, বলে পরে ঠিক করে নিব, কি আর করবো, আন্দাজে কোনো রকম লিখে নিলাম। তো জিনিসের যথার্থতা
তার বিপরীতকে দিয়ে মূল্যায়ন করা হয়। পা যখন থাকবে না তখন বুঝতে পারবেন পায়ের মান কি, পায়ের কদর কি। হাত যখন থাকবে না তখন বুঝতে পারবেন হাতের মাহাত্ম্য কি। চোখ যখন থাকবে না তখন বুঝতে পারবেন চোখের গুরুত্ব কতটা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, এই চোখ দুটো আল্লাহর সবথেকে বড় নিয়ামত। এই চোখ আল্লাহর সবথেকে বড় নিয়ামত। আর বান্দার প্রিয়তম জিনিস, বান্দার প্রিয়তম জিনিস, এই প্রিয়তম জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদের কাছ থেকে কেড়ে নেন, আমাদের পরীক্ষা করেন। কি করেন? যেমন অনেকে অন্ধ জন্ম হয়েছে, অনেকে অন্ধতেই জন্ম হয়েছে জন্মগতভাবে, অনেকে কিছুদিন পরে রোগে অন্ধ হয়ে গেছে। এইভাবে আল্লাহ যখন কারো কাছ থেকে কেড়ে নেন, তার মানে এটা আল্লাহর পরীক্ষা তার উপরে। ইদা তালাইতু আব্দি, আল্লাহ বলছেন। কে বলছেন? এটাকে বলা হয় কোন হাদিস? যখন আল্লাহ এরকম করে বলবেন, আল্লাহ নবী যখন এরকম করে বলবেন যে আল্লাহ বলেছেন, তার মানে এটা কি হবে? হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, ইদা তালাইতু আব্দি বিহাবিবাতাই ফাসাবার আওয়াজতুহু মিনহুমা আল জান্নাহ ইয়ানি আইনাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, যখন আমি আমার বান্দার কোন আমার বান্দার প্রিয় জিনিস দুটো কেড়ে নিয়ে আমি ওকে পরীক্ষা করি, আমার বান্দার প্রিয় জিনিস দুটো কেড়ে নিয়ে যখন আমি বান্দার পরীক্ষা করি, ফাসাবার, আর বান্দা তখন ধৈর্য ধরে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এখন আপনি বিরক্ত করি, আল্লাহ তুই আমাকেই খুঁজে পেলি, হ্যাঁ, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার চোখটাই নষ্ট করে দিলি, আমি এত কি বড় অন্যায় করলাম। তাহলে আর সব গেল গা, ও চোখও গেল, আর চোখ যাওয়ার যে সব তাও আর সে পেল না। তাই বান্দার যখন আমি দুটো প্রিয় জিনিসকে কেড়ে নিই, ফাসাবার, আর বান্দা ধৈর্য ধরে মানে সওয়াবের আশা রাখে, আওয়াজতুহু মিনহুমা, আমি তাকে দেব ওই দুটি জিনিসের পরিবর্তে আল জান্নাহ, জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়ানি আল আইনাই, মানে চোখ। চোখ হচ্ছে বান্দার অতীব প্রিয়তম জিনিস। এই প্রিয়তম জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমাদের কাছ থেকে কি চান? কৃতজ্ঞতা। কিভাবে কৃতজ্ঞতা করবেন চোখের জন্য? সময় তো আমাদের পাস হয় না, সারা রাত তো ফিল্ম দেখতে হয়, বুঝতে পারলেন? চোখ দিয়েছেন আল্লাহ, তা কি করবো, না দেখো তো থাকতে পারি না, বুঝতে পারলেন? সারা রাত আমরা এই চোখ দিয়ে অশ্লীল ফিল্ম দেখি সময় পাস করানোর জন্য। সময় বলে আমাদের পার হয় না গো। আর মানুষরা সময় পাই না, কাজের লোকরা সময় পায় না, আর আমাদের সময় পার হয় না। জি না, দুনিয়ার সাময়িক তৃপ্তি গ্রহণ ত্যাগ করুন, দুনিয়ার সাময়িক তৃপ্তি গ্রহণ ত্যাগ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তৃপ্তি পাবেন যার শুরু আছে, কোনোদিন শেষ হবে না। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আরে জান্নাতের নিয়ামত, সাধারণ নিয়ামত গুলাই সাংঘাতিক নিয়ামত। কেমন নিয়ামত আল্লাহ নবী বলে দেননি কিন্তু, কারণ তা বলার মতো না, ভাষা দিয়ে বোঝানোর মতো না। তাই আল্লাহ নবী মোটা করে একটা কথা বলছেন, মোটা করে একটা কথা আল্লাহ বলেছেন, আদাতু লিইবাদি সলিহিন মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহ বলছেন, আমি আমার নেক, সৎ, দিনদার, পরহেজগার, ভালো বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জিনিস, মালা আইনুন রাআত, যা কোনো চোখ দেখেনি, ওয়ালা উদুনুন সামিআত, কোনো কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, আর তার সঠিক ধারণা কোনো মানুষের অন্তরে উদয় হয়নি। মানে একটা মোটা কথা যা বলে শেষ করা যাবে না। তাই আল্লাহ নবী কি বলছেন? কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণাও আসবে না। আপনি ধারণা করবেন, আমিও ধারণা করি, এরকম হবে না, এরকম হবে। যতই ধারণা করবেন, জান্নাত তার অনেক অনেক ঊর্ধ্বে। তো জান্নাতের সাধারণ নিয়ামতই তো বড় তৃপ্তিকর, আর সেই জান্নাতের সব থেকে বড় তৃপ্তিকর জিনিস কি? আল্লাহর না আল্লাহ সাক্ষাৎ? সাক্ষাৎও বলছেন, দিদারও বলছেন, কোনটা ঠিক? না, সাক্ষাৎ কোনোদিন বলবেন না, সাক্ষাৎ কোনোদিন বলবেন না। আল্লাহ সাক্ষাতের কথা বলেননি, আল্লাহ দিদারের কথা বলেছে, আল্লাহর মুখমণ্ডলের দর্শন। বুঝতে পারলেন? আল্লাহর মুখমণ্ডলের দর্শন, সাক্ষাৎ নয়। তো মোট কথা হচ্ছে, সেটা সব থেকে বড় কি? কে বলেছেন? নাকি হতেও পারে, নাও হতেও পারে। as-sadiqul masduq মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। তিনি যা বলে গেছেন, যা বলেছেন তাই বলে গেছেন, যা তাকে বলতে প্রত্যাদেশ করা হয়েছে
ওহী করা হয়েছে, ওহীর গানে তিনি বলে গেছেন। অতএব এমন ভাব রাখলে হবে না, হতেও পারে আবার জি না, হবেই, 100% বিশ্বাস রাখতে হবে, হবেই। সেই নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, ইদা দাখালা আহলুল জান্নাতিল আল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা হাল তুরিদুনা শাইআন আযীদুকুম ফায়াকুলুন আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা ওয়া তুদখিলানা আল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার ফায়াকশাফুল হিজাব ফামা ইউতু শাইআন আহাব্বু ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, তোমরা কি আর কিছু চাও? তোমরা কি আর কিছু চাও? আযীদুকুম, আর কি কিছু দিব? চাও আর কিছু? তখন জান্নাতীরা উত্তরে বলবে, আল্লাহ গো, আমাদের চেহারাটাকে উজ্জ্বল করে দিয়েছো। জান্নাতীদের চেহারা কি হবে? নাকি কেউ কালো, কেউ খাঁদা, কেউ পোড়া, কেউ কপাল পোড়া, এরকম হবে নাকি? সুবহানাল্লাহ। এক বয়সের সব হবে, এক বয়সের। কত বয়সের? আল্লাহ নবী বলেছে সালাসিন আর সালাসা সালাসিন, হয় 30 কিংবা 33, এক বয়সের। আর সেই বয়সে ঢলও নামবে না। সেই বয়সে কি নামবে না? মানে ওই যৌবনে ঢল নামবে না, উজ্জ্বল চেহারা। আল্লাহ গো, তুমি আমাদের চেহারাটা উজ্জ্বল করে দিয়েছো, আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো, জান্নাত থেকে মুক্তি দিয়ে দিয়েছো, আবার কি পাওয়ার আছে? এর বেশি আর কি? যথেষ্ট। সামনে থেকে একটা পর্দা ঠিক ওই সময় সরে যাবে, আর তখন জান্নাতবাসীরা আল্লাহর মুখমণ্ডলের দর্শন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ নবী বলছেন, ফামা উতু শাইআন আহাব্বু ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম তাবারাকা ওয়া তাআলা। জান্নাতের যত নিয়ামত দেওয়া হয়েছে, যত নিয়ামত দেওয়া হয়েছে, এই সমস্ত নিয়ামতের মধ্যে জান্নাতীদের কাছে তখন সবথেকে তৃপ্তিকর নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। বলে আল্লাহ তোমাকেই দেখি, তোমাকেই দেখি। এত বড় তৃপ্তিকর নিয়ামত, এই নিয়ামত আমরা লাভ করবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তার জন্য কিছু ত্যাগ করতে হবে। কি করতে হবে? ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ নবী বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহি আল গালিয়া, আলা আল্লাহ সিলাতাল্লাহি আল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি আল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ। শোনো, আল্লাহর সামগ্রীর অনেক মূল্য, আল্লাহর সামগ্রীর অনেক মূল্য। আর আল্লাহর সামগ্রী হলো কি? তার জান্নাত। এত মূল্যবান জান্নাত আল্লাহ দেবেন, তো কিছু ত্যাগ করতে হবে না? অবশ্যই। ত্যাগ। গোলাপ ফুলের কাঁটা আছে, গোলাপ ফুলে কি আছে? কত সুন্দর সেন্ট, তাই আল্লাহ কাঁটা দিয়েছে, যে চট করে ছেঁড়াছিড়ি করবে না, যেহেতু কাঁটা আছে, দাম আছে, অতএব যেহেতু দামি জিনিস একটু সাবধান, একটু সাবধান, একটু কষ্ট হবে আর কি। ঠিক জান্নাত আল্লাহ দেবেন। আমাদের কাছ থেকেও কিছু কুরবানি চান, কিছু কুরবানি, কিছু ত্যাগ। ত্যাগ এই তৃপ্তিকর জিনিস দুনিয়াতে, এগুলো দেখা ত্যাগ করুন ইনশাআল্লাহ তাআলা। কালকে জান্নাতের তৃপ্তিকর জিনিস এমন পাবেন যার শুরু আছে আর কোনোদিন শেষ, কোনোদিন শেষ হবে না। শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। তো এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। শুধু আমরা যদি দুনিয়াতে কিছু জিনিসকে ত্যাগ করি, দুনিয়ার কিছু তৃপ্তিকর জিনিসকে যদি আমরা ত্যাগ করি, সব থেকে বড় নিয়ামত আল্লাহ হচ্ছে এই চোখ। বড় নিয়ামত কি? এই চোখ। আর এই চোখের সৎ ব্যবহার যদি আমরা না করি, জীব জানোয়ারের চোখ আছে না নেই? কানও আছে, জিভও আছে, কানও আছে, চোখও আছে। আমরা যদি ওই রকমই হয়, ওদের মতন দেখা, ওদের মতন শোনা, ওদের মতন চলা। এখন মনে করলে একটা গরু যাচ্ছে, ঘাসও সবুজ, ধানও সবুজ, গমও দেখতে সবুজ, জবও দেখতে সবুজ। এখন কি বলবে, এটা ধান, এটা গম, এটা খেতে হয়, এটা খেতে হয় না, এরকম বিবেচনা করবে? ওরকম বিবেচনা করবে না। ও জানেই না কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া। ও নিজের খাবার মনে করে ধানেও যাবে, ঘাসেও যাবে, গমেও যাবে। কিন্তু আমরা জানি কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কি বলতে হয়, কি বলতে হয় না, কি দেখতে হয়, কি দেখতে হয় না, কোথায় যেতে হয়, কোথায় যেতে হয় না। এখন আমরাও যদি ওদের মতো করেই চলি, ওদের মতো করেই দেখি, তাহলে তো ওদের আমাদের মধ্যে পার্থক্য থাকলো কি? ওয়ালাকাদ দারআনা লিকাসীরিন মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ দারআনা জাহান্নামা লিকাসীরিন মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ বলছেন অনেক মানুষ আর অনেক জিনদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নাম। ওরা যাবে কোথায়? জাহান্নামে। অথচ কুলুব, দিল ছিল, অন্তর ছিল, কিন্তু সেই অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করেনি। অন্তঃকরণ ছিল, ভালো মন্দ পার্থক্য, ভালো মন্দের মধ্যে পার্থক্য সূচিত করার জ্ঞান দেওয়া হয়েছিল, কিন্তু না, ভালো মন্দের মধ্যে পার্থক্য জ্ঞান থাকা সত্ত্বেও পার্থক্য করেনি, সত্য মিথ্যা জানার চেষ্টা করেনি, সহি দুর্বল জানার চেষ্টা করেনি। যে যা বলেছে, যে মৌলী সাহেব যা বলেছে বাস শুনে নিয়েছে, ওরাও মৌলী সাহেব, এরাও মৌলী সাহেব, এরাও বলে তারাও বলে, চলো একটা পথ ধরলেই হলো, একটা পথ ধরলেই চলে যাওয়া যায়। বলে কেন? বলে জান্নাতের পথ বিভিন্ন দিক দিয়েই যাওয়া যায়, অসুবিধা কি আছে? তাই কোনো একটা পথ ধরেই মনে করছে আমরা জান্নাতে চলে যাবো। জি না, জান্নাতের পথ একটাই পথ, সত্য পথ, সিরাতে মুস্তাকিম। সেই সিরাতে মুস্তাকিমকে বুঝতে হবে এই জ্ঞানটা দিয়ে, বিবেকটা দিয়ে, বুদ্ধি দিয়ে। যে জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পর্যালোচনা করে, জিজ্ঞাসাবাদ করে, প্রচেষ্টা করে করে আমাদেরকে কি করতে হবে? বুঝতে চেষ্টা করতে হবে, তাই কি না? তো মোট কথা হচ্ছে, তাদের অন্তর আছে, বোঝার চেষ্টা করে না, চোখ আছে, দেখার চেষ্টা করে না, আর কান আছে কিন্তু শুনে না। শুনে না মানে ভালো জিনিস শুনে না, যেগুলো শুনতে না সেগুলো কি করে? সেগুলো শুনে। তো ভাই আমার কথা হচ্ছে, সময় শেষ হতে চলেছে। চোখের যেটা আসল দৃষ্টি, চোখের বিষের মানে বিষাক্ত তীর, সেটার এখনো কিছু আসলোই না। আল মুহিম, চোখ হচ্ছে আপনার বড় নিয়ামত। এই বড় নিয়ামতটা আপনাকে, এই বড় নিয়ামতটা আপনাকে আপনার ব্যবহারের মাধ্যমে সাব্যস্ত করতে হবে যে আল্লাহর কত বড় একটা নিয়ামত। এই চোখ দিয়ে কিন্তু সব বিপদ শুরু হয়। সব বিপদের শুরু হয় কি দিয়ে? এই চোখ দিয়ে। কারণ প্রথমে এই চোখ দেখে, প্রথমে কি করে? দেখে, তারপরে খেয়াল জন্মায়, তারপরে চক্রান্ত শুরু হয়। একজন আরবি কবি বলছেন, নজরাতুন ফাবতিসামুন ফাসালামুন ফাকালামুন ফামাউইদুন ফালিকাউন। চোখের দৃষ্টি সম্পর্কে উনি বলছেন যে নজরাতুন, প্রথমে দেখে, ফাবতিসামুন, তারপর একটা মুচকি হাসি দেয়। কাদের কথা বলছে? ওই লম্পটদের কথা, যারা প্রথমে দেখে তারপরে চক্রান্ত শুরু করে। তো প্রথমে দেখে, ফাবতিসামুন, তারপর একটু মুচকি হাসি, মানে ওর দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে সিগন্যাল পাচ্ছে কিনা দেখে, গ্রিন সিগন্যাল ও দিচ্ছে কিনা মেয়েটা দেখে আর কি। তো একটু মুচকি হাসি দেয়। তারপরে সালামুন, সালাম মানে কি? সালাম আলাইকুম বলে নাকি? কি বলে? হ্যালো, হাই, এরকম একটা দেয় আর কি। সিগন্যালটা দিচ্ছে কিনা দেখে। তখন যখন মোটামুটি দেখে যে একটু একটু বোঝা যাচ্ছে, তখন কি করে? ফাকালাম, তখন কথা এবার শুরু করে, কোথা বাড়ি, কি ইত্যাদি। তারপরে ফামাউইদ, তারপরে ওয়াদা, যে কোথাও আমরা একটু চায়ের দোকানে গেলে হতো না, কিংবা আর একটা সময়ে চায়ের দোকানে যাওয়ার ওয়াদা করে। ফালিকাউন, তারপরে কি হয়? তারপরে সাক্ষাৎ। আর এই সাক্ষাতে কি হবে তা তো বুঝতেই পারছেন। শুরু হয়েছিল কোথায় থেকে? চোখের দৃষ্টি থেকে। কুল্লুল হাওয়াদিস মাবদাউহা মিনান নাদারি, কুল্লুল হাওয়াদিসি মাবদাউহা মিনান নাদারি ওয়া মু'দাবুন নারে মিন মুস্তাসগিরিন শারারি। বলা হচ্ছে যে প্রত্যেক অঘটনের শুরু হয় চোখ থেকে। কোথা থেকে? আপনি বসে আছেন, একটা মেয়ে পেরিয়ে যাচ্ছে, যুবতী মেয়ে, মুখ তার খোলা, আকর্ষণীয় চেহারা আপনি দেখলেন, মনের মধ্যে ঢুকে গেল। এখন আপনি চক্রান্ত শুরু করবেন। শুরু হলো কোথায় থেকে? ওর চেহারাটা দেখার পর থেকে। সুন্দর চেহারা, দেখতে ভালো, দেখার পর থেকে কিন্তু আপনার মনের মধ্যে শয়তান চক্রান্ত ঢুকিয়ে দিল যে এই মেয়েকে আমাকে পেতে হবে। এবারে পাওয়ার জন্য আপনার কি কি অবলম্বন করতে হবে, কি কি চক্রান্ত চালাতে হবে, সেই চক্রান্ত আপনি কি করলেন? সেই চক্রান্ত আপনি শুরু করে দিলেন। তাই বলা হয়েছে এই সব কিছুর মূল হচ্ছে প্রথম শুরু হয় চোখ থেকে। যেমন বৃহত্তম আগুন প্রথমে বড় আকারে জ্বলে ওঠে না, প্রথমে কি হয়? প্রথমে ছোট্ট একটুকু ফুলকি থেকে আগুনটা একটুকু জ্বলে, এরপরে দাদা করতে 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 বিরাট বৃহত্তম আগুন জ্বলে ওঠে। তো যেমন ছোট্ট একটু আগুনের ফুলকি থেকে বৃহত্তম আকারে আগুন জ্বলে ওঠে, ঠিক ওই রকমভাবে প্রথমে দর্শন দেখা, এই প্রথমে দৃষ্টি থেকেই বড় ফিতনার শুরু হয়। যাই হোক, এখানে লেখা হয়েছে যে ইনশাআল্লাহ তাআলা বাকি কিছু অংশ নামাজের পরে পূরণ করা হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমরা ভাই, আমার আলোচ্য বিষয় যেটা ছিল তার অবশিষ্ট কিছু অংশ আমি আলোচনা করতে যাচ্ছি।
নতুন কিছু বিষয় না। আমি আলোচনা করছিলাম যে আমাদের দৃষ্টি হচ্ছে বড় ফিতনার, তাই না? এই ফিতনা থেকে বাঁচার জন্য বা এই ফিতনাকে রক্ষা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু তরিকা পদ্ধতি বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনও এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু উপায় বলে দিয়েছেন, যেগুলা যদি আমরা গ্রহণ করি তাহলে চোখের ফিতনা থেকে বা চোখকে অবনত করতে পারবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালে মিনান নিসা, আমার পরে যত ফিতনা ছেড়ে গেলাম সব থেকে পুরুষদের জন্য বড় ফিতনা হচ্ছে কারা? মহিলারা। এখন মহিলাদেরকে যদি বলা হয় যে আল্লাহ নবী বলে গেছেন তোমরা বড় ফিতনার, তাহলে কেমন লাগবে? তো আসলে কি মহিলারা ফিতনার? আল্লাহ নবী কি এরকম বলে গেছে যে ওরা খুব ফিতনা করে বেড়ায়? ওরা ফিতনা করে বেড়ায় না, কিন্তু ওদের কারণে ফিতনা হয়। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন আমাদেরকে যে ওদের কারণে ফিতনা হতে পারে। এখন মনে করলেন আমি বসে আছি, কোনে এক জায়গায় বসে আছি, একটা যুবতী মেয়ে তার মুখ খুলে খুব সাজগোজ করে আকর্ষণীয় অবস্থায় আমার চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল, আমি তাকে দেখলাম, এবার আমার মনের মধ্যে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হলো। কি হলো? আকর্ষণ সৃষ্টি হলো। এখন তাকে পাবার আমি প্রচেষ্টা করব, তাই না? হয় সোজা পথে কিংবা বাঁকা পথে। এখন যদি ওই মেয়েটার সুন্দর চেহারাটা খোলা অবস্থায় আমার চোখে না পড়তো, তাহলে তো আমি এরকম ফিতনায় পড়তাম না। তাহলে আসলে ব্যাপারটা কি? ওরা ফিতনা করে বেড়ায় না, কিন্তু ওদের কারণে ফিতনায় আমরা পুরুষরা পড়ে যাই। ওদের কারণে আমরা পুরুষরা ফিতনায় পড়ে যাই। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে ওরা বড় ফিতনার, মানে তোমরা ফিতনায় পড়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুখতালিফুকুম ফিহা ফায়ানদুরা কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসাআ ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াটা মিষ্টি সবুজ আকর্ষণীয় জিনিস। মিষ্টিও বটে, সবুজ দেখতে, আকর্ষণীয়। আর আল্লাহ তাআলা এখানেই তোমাদের কি করেছেন? এখানেই তোমাদেরকে আল্লাহ আবাদ করেছেন। মানে কি? যদি আমাদের সামনে কোনো সমস্যা হবার কারণ না থাকতো, সমস্যাই হবার কারণই নেই, তাহলে তো কোনো সমস্যাই নেই। একটা মানুষ জেলে বন্দি আছে, জেলে বন্দি আছে, এখন 6 মাস থাক আর 1 বছর থাক বা 10 বছর থাক, 6 মাস থেকে 1 বছর থেকে 10 বা 2 বছর 10 বছর ধরে সে জেলে বন্দি অবস্থায় আছে। এখন সে যদি বলে যে আমি আল্লাহর ফজলে 1 বছর থেকে চুরি করি নাই, আল্লাহর ফজলে 1 বছর থেকে আমি কি করি নাই? চুরি করি নাই, তো ওটা কি ওর খুব বাহাদুরি কথা হলো? ও ছিল কোথায়? ও তো জেলের মধ্যে ছিল। তাহলে জেলের মধ্যে থাকা অবস্থায় তুই চুরি করবি কেমন করে? অত চুরি করার তো কোনো পথই ছিল না। বাহাদুরি কার? যে দোকানে কাজ করে, টাকা পয়সা হাতে আসছে, ইচ্ছা করলেই প্যাকেটে 100 টাকা করে ভরে নিতে পারে প্রতিদিন 100 টাকা। বুঝতে পারলেন? মাসে কত হয়? 3000 বাড়তি এসে যায়। এখন এই বিচারা টাকাটা রাখতে যায়, মনে মনে চিন্তা করে হারাম। কি চিন্তা করে? হারাম হাজা। এখন এক সাহেব একটা কেসা শোনাইলো, মক্কা শরীফের কেসা। বলে বিচারা হারাম শরীফের কাছে দোকানদারি করে, ঠিক আছে, এখন হারাম শরীফের কাছে চুরি করব, তাও দিল তো আর মানে না, কিন্তু 1000 টাকা বেতন, তাও সমস্যা। নি কি করে? 100 টাকা করে প্রতিদিন রাখে, আর কপিলকে যখন হিসাব দেয় তখন বলে 100 টাকা চুরি করলাম, ওটা বাংলায় বলে, ঠিক আছে। ও মনে করে এটা বলে দিলেই কিন্তু আমার হালাল হয়ে যাবে। শুনতে 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 কপিলের ওই বাংলাটা মুখস্থ হয়ে গেছে। নিয়ে একজনকে জিজ্ঞাসা করছে 100 টাকা চুরি করলাম মানে কি? তখন সে বলেছে 100 টাকা চুরি করার মানে 100 টাকা আলিবাবা, মিয়া রিয়াল আলিবাবা। তখন কপিল ব্যাপারটা বুঝতে পেরে গেছে যে আমাকে বলে দিয়ে এটা হালাল করতে চায়। তারপরের দিনে কপিল এসে ওকে বলছে যে তুই এরকম কেন বলিস প্রতিদিন? তা বলছে দেখ, হারাম শরীফের কাছে খুব ভয় লাগে যে আমি কেন চুরি করব, কিন্তু অল্প বেতন, তাই না করলেও হয় না।
তাই আমি তোকে বলে দিই যে 100 টাকা আলী বাবা চুরি করলাম, মনে করি যে এটা হালাল হয়ে যাবে। কপিল কিন্তু খুব খুশি হয়েছে যে কমসে কম আল্লাহর ভয় তো আছে। তা কপিল বলছে ঠিক আছে, 100 টাকা চুরি করলে তোর 3000 টাকা হয়, তোর আজ থেকে বেতন 3000 টাকা। কত হলো? বলার উদ্দেশ্য ছিল ভাই, যার চুরি করার মতন উপায় আছে কিন্তু করছে না, তার হচ্ছে বাহাদুরি। আর যার চুরি করার মতন উপায় নেই, সে যদি চুরি নাই করে তা কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আর এই দুনিয়াতে নানান ফিতনা। এই দুনিয়াতে কি? নানান ফিতনা। যদি এখানে নানান ফিতনার উপায় না থাকতো, ফিতনা করার, সমস্যায় পড়ার বিভিন্ন কিছু যদি না থাকতো, তাহলে তো সমস্যাই ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এইগুলা দিয়ে আমাদেরকে দুনিয়াতে আবাদ করেছে। ফায়ানদুরা কাইফা তা'মালুন, তিনি দেখতে চান যে তোমরা কি করছো দেখি। এবারে করার উপায় আছে, চুরি করার, মিথ্যা বলার, ব্যভিচার করার, মদ খাওয়ার, বিভিন্ন কিছু করার। চোখের দৃষ্টি এখানে সেখানে দিবে, সুন্দরী মেয়েদের দিকে তাকাবে, সব উপায় আছে। কিন্তু চট করে একটা মেয়েকে দেখে তুমি চোখটা নিচু করে নিচ্ছ কেন? আল্লাহ তাআলা চোখটা কি করতে বলেছেন? নিচু করতে বলেছেন। দেখার জিনিস ছিল, দেখতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর কথাকে স্মরণ করে আপনি কি করছেন? চোখটা নিচু করছেন। এটা হচ্ছে বাহাদুরি। এর নাম কি? ফেরেশতারা কোনো অন্যায় কাজ করে? কোনোদিন চুরি টুরি করে নাকি? কোন ফেরেশতার দ্বারাই কোনোদিন আর কিছু অন্যায় কাজ হয়? আসলে এটা কি ওদের বাহাদুরি? কেন বাহাদুরি নয়? ওরা পারবেই না। আল্লাহ তাআলা যেটা বলেছেন তার বাইরে কিছু করার উপায় নেই, ওরা পারবেই না। তো ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবাদ করেছে। ফায়ানদুরা কাইফা তা'মালুন, তিনি দেখতে চান বিভিন্ন ফিতনা থাকা সত্ত্বেও তোমরা কি করছো, নিজেকে বাঁচাতে পারছো না। আল্লাহর ভয়টা আগে নাকি দুনিয়ার স্বার্থ আগে, কি করছো তোমরা, সেটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কি করেছেন? বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে আবাদ করে দিয়েছেন। দেখি তোমরা কি করছো, দেখি তোমরা কি করছো। ফায়ানদুরা কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। অতএব দুনিয়া থেকে সতর্ক, দুনিয়া থেকে সতর্ক। কারণ এত লোভ যে হারাম কাজে নিয়ে যাবে, তোমাকে টেনে ছেঁচড়ে নিয়ে যাবে। দুনিয়া শুধু একজনকেই আকৃষ্ট করতে পারেনি, আর দুনিয়ার প্রতি আকৃষ্ট তিনি হননি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে দুনিয়াও টানতে পারেনি, আর তিনি দুনিয়ার দিকেও ঝুঁকেনি। তাছাড়া আমরা কিন্তু এরকম কেউ হতে, তাই আল্লাহ রাসূল বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আর মহিলাদের থেকে সতর্ক। ফাইন্না আউওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাঈলদের মাঝে যে ফিতনা হয়েছিল তার সূত্রপাত হয়েছিল কিসে থেকে? মহিলা থেকে। তো ভাইরা আমার কথা হচ্ছে, চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নির্দেশ দিয়ে বলছেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলো ওরা যেন ওদের চক্ষু অবনত রাখে। আর লজ্জাস্থানের কি করে? শুধু মুমিনদেরকে বলেছেন, আমাদেরকে আর ওদেরকে বলেনি, ওদেরকেও বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ওরা মুমিনা নারীদেরকেও বলে দাও হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাও যেন ওদের চক্ষুকে অবনত রাখে এবং ওদের লজ্জাস্থানের কি করে? ওদের লজ্জাস্থানের হেফাজত করে। তো ভাইরা আমার কথা হচ্ছে, চোখ বড় নিয়ামত আল্লাহর, কিন্তু এই নিয়ামতের হেফাজত করতে হবে। এটাকে বিষাক্ত তীর বলা হয়েছে, তীরের মতন করে যায় আর আপনাকে সর্বনাশ আপনার জন্য ডেকে নিয়ে আসে, সমস্যায় ফেলে দেয় কাকে? আপনাকে। তাই একে হেফাজত করতে হবে ওই তরিকা পদ্ধতি দিয়ে, যে তরিকা পদ্ধতি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন। কেন? আমাদের লজ্জাস্থান, আমাদের চক্ষুর হেফাজত, মহিলাদের লজ্জাস্থান এবং মহিলাদের হেফাজত করার জন্য আল্লাহ কিসের বিধান দিয়েছেন? পর্দা। এবং আমরা তো সবাই পুরুষ মানুষ, পর্দার কথা হুজুর আমাদেরকে কেন বলছেন? এখানে তার মহিলা নাই, পর্দা ওরা করবে, আমাদের শুনে কোনো লাভ আছে? যারা পর্দা করে না ওরা কারা? আরে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, তাই না? আমার বোন, আমার মা, আমার স্ত্রী তো ওরা, যারা কি করে না? পর্দা করে না। ইসলাম শিখলেন, নামাজ পড়তে সবই করেন, কিন্তু আপনার বিবিকে যদি আপনি পর্দা করতে না বলেন কি হলো? তো মোট কথা হচ্ছে, আসলে বড় দায়িত্ব কাদের? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তো সর্ববড় দায়িত্ব তো আমরা সবাই যদি আমাদের দায়িত্বটা বুঝতাম
আমি আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মেয়েদেরকে যদি আমি হিফাজত করতাম, উনি তার হিফাজত করতেন, উনি তার হিফাজত করতেন, গোটা সমাজ সংস্কার হয়ে যেত। কিন্তু আমরা আমাদের দায়িত্বটা বুঝিনি, যার কারণে ছেড়ে দিয়েছি। যা তো মোট কথা হচ্ছে ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের লজ্জাস্থান এবং আমাদের চোখের হিফাজত করার জন্য দিয়েছেন কিসের বিধান? পর্দার বিধান। আর বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, কাদের স্ত্রীদেরকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনা আয-যাকাহ ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহ ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কাদেরকে সম্বোধন করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আল্লাহর নবীর স্ত্রীদেরকে বলছেন যে তোমরা তোমাদের বাড়িতেই থাকো। কেন আর বেহায়ের মতো ঘুরে বেড়াইতেন নাকি? জি, আল্লাহর নবীর স্ত্রীদেরকে বলছেন, সেই বিধান আসছে তখন থেকে, তো পর্দার বিধান, বাড়ির মধ্যে থাকবে। জাহিলি যুগে যখন ইসলাম ছিল না, জাহিলি যুগের মেয়েরা যেভাবে বেপরদায় সাজসজ্জা করে ঘুরে বেড়াতো নর্তকীদের মতন, খবরদার ওইভাবে ঘুরে বেড়াবে না, বাড়ির মধ্যে থাকবে। বাড়ির মধ্যে থাকা মানে বাড়ি থেকে বের হবে না, ওরা বাড়ির মধ্যে থাকবে শুধু। তারপরে আরো আয়াত আছে, চাদর টাদর দিয়ে কি করবে? বের হতে হবে। যখন বের হবে তখন চাদর দিয়ে কি করবে? তখন চাদরের প্রথা ছিল, এখন তো মাশাআল্লাহ বোরকা তোরকা বহু কিছু উঠে গেছে। আল মুহিম পর্দাটা করতে হবে, ঢাকতে হবে। তোমার চেহারাটা কি করতে হবে? তোমার চেহারাটাকে ঢাকতে হবে। জাহিলি যুগের মেয়েদের মতো ঘুরে বেড়াইও না। বলে ওটা তো সেই তখনকার কথা। কখনকার কথা? ১৫০০ বছর আগেরকার কথা। তখন আধুনিক যুগ ছিল না, এসব আধুনিকতার সাথে তাদের কোনোই সম্পর্ক ছিল না। ওই সেই সেকেলে যুগের কথা। তখন মেয়েগুলাকে আবদ্ধ রেখে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখা হতো, বাইরে বেরোলে বলে চাদর জড়িয়ে ঢুকতে হবে। আজকালকার মৌলী সাহেবরা যারা বলছে তারা ওই পুরাতন যুগের কথাই বলছে, বোরকা পরে বেরোতে হবে। আজকে আধুনিক যুগে এসব করার কোনো কিছু দরকার নাই। এখন আধুনিক যুগে, স্বাধীন যুগে, স্বাধীনভাবে আমিও চলবো, স্বাধীনতা দান করবো আমাদের মেয়েদেরকে, ওরাও স্বাধীনভাবে চলাফেরা করুক। অসুবিধা কি? ওই পুরাতন যুগের কথা কি এখন চলে গো? কোন যুগের কথা? জান্নাতি মেয়ে যারা, সেগুলো পুরাতন যুগের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের, সাহাবাদের স্ত্রীদের কথা যারা জান্নাতি নারী, সেটা পুরাতন যুগের কথা। সেই যুগের কথা, যে সমস্ত মহিলাদেরকে জিবরাইল এসে সালাম করে গেছেন, আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন, এগুলো পুরাতন যুগের কথা। জি না, এগুলো এমন কথা, এমন ফর্মুলা যা দিয়েছেন কে? রব্বুল আলামিন, রব্বে কায়নাত, আল্লাহ রব্বুল আলামিন। তিনি জানেন যে আমাদের দোষ কোথায়। বুঝতে পারলেন? আমরা কি করতে পারি না করতে পারি, আমাদের সাবধানতা সংযমশীলতা কিভাবে আসবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। তাই বিধান দিয়েছেন, বাবা লাল আর সবুজ বাতি, যদি না মানো অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে কোথায় কোথায় দোষ আছে, আমরা কি কি করতে পারি, আল্লাহর বিধি না মানলে কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হতে পারে আল্লাহ জানেন না? জানেন না? আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য এই সব বিধিবিধান দিয়েছেন। পুরাতন যুগের কথা নয়। বলে পুরাতন যুগের কথা ওই কাজী নজরুল বলেছে। কে বলেছে? কবি নজরুল বলেছে। ওটা পুরাতন যুগের কথা, ওসব বাদ দাও, এখন স্বাধীনভাবে এদেরকে ছেড়ে দাও। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, এটা মানুষের যুগ, সাম্যের যুগ। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ। আজি সব সমান, সাম্যের যুগ। নারী পুরুষ সবাই সমান, সাম্যের যুগ। আজি কেউ রহিবে না বন্দি কাহারো, উঠিয়াছে ডঙ্কাবাজি। আর বন্দি করে রাখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে বন্দি করে রেখেছিল, সাহাবে কেরামরা তাদের বিবিদেরকে বন্দি করে রেখেছিল, সালফে সালেহিনরা তাদের বিবিদেরকে বন্দি করে রেখেছিল। ওরা বুঝতো, ওরা জানতো না। এখন আমাদের সাম্যের যুগ এসেছে, বেদনার যুগ এসেছে। ওরা নিষ্ঠুর মানুষ ছিল, ওদের দয়াময়া ছিল না। বলে ওরা নিষ্ঠুর মানুষ ছিল, বেদনার যুগ। তাই আর কেউ কারো বন্দি থাকবে না। নর যদি করে নররে বন্দি, তবে নর যদি করে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। কে বলছে? কাজী নজরুল। বলে এখন যদি তুমি বন্দি করতে চাও না, ওরা চুপ থাকবে না। কারা? ওই যে স্লোগান দিয়ে বের হচ্ছে ওরা পথে। বলে আর ওই যুগ নাই, এখন ওরা পথে বের হবে, এখন ওরা হরতাল করবে এবং নারী স্বাধীনতার ডাক দিবে। এখন তোমাদের গাড়ির চাকাও পর্যন্ত ওরা কি করে দিবে?
ও আরো সব বন্ধ করে দিবে। ওতে আর ওসব চলবে না। শুনো মর্তের জীব, অন্যরা যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ, মানে যাকে যত অন্যদিকে কষ্ট দিবে তোমাকেও তত কষ্ট ভোগ করবে। এগুলো কষ্ট দেওয়া, পর্দা করতে বলা মানে কষ্ট দেওয়া। অন্যরা যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ। স্বর্ণ রৌপ অলঙ্কারের যক্ষ পুরীতে নারী, করিলে তোমায় বন্দি বলো কোন সে অত্যাচারী। সোনা কিনে দিয়েছে, রূপা কিনে দিয়েছে, তারপরে চাদর ঢাকিয়ে আবার বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সোনা রূপা দিয়ে তোমাকে কে বন্দি করলো? আপনারে আজ প্রকাশের তবু নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। বলে দরজা বন্ধ করে আরাম থেকে কথা বলতে হবে। হ্যাঁ, চোখে চোখে আজি চাহিতে পারো না, হাতের উলি পায়ে মল, মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু, ওরাও সে আভরণ, দূর করে দাও দাসীর চিহ্ন আছে যত আভরণ। কার কথা? বলে চোখে চোখে চাইতে দিবে না এরা। এসব পুরাতন কথা বাদ দাও এগুলা। নি কি করো? পুরো ওদের মতন হয়ে যাও। স্বাধীনতা এসে গেছে, ওদের মতন হয়ে যাও। যদি ওরা না মানে পথে নেমে যাও, নি হরতল করো। ভাইরা, আমার কথা আমি বলতে চাইছিলাম কাজী নজরুলের কথা নয়। কাজী নজরুলের কবিতার মধ্যে অনেক ভুল আছে, অনেক ভুল আছে, আকিদাগত ভুল আছে, যা হয়তো আমরা সাধারণ শিক্ষিত মানুষ পড়ি, কিন্তু সেখানে কত আকিদাগত ভুল তাও আমরা বুঝতে পারি না। ভালো মন্দ সব তার কবিতার মধ্যে আছে। আমাদেরকে ছাঁটাই আর বাছাই করতে হবে। যেমন হাদিসের মধ্যে জয়ীফ দুর্বল জাল আছে, ছাঁটাই বাছাই করতে হচ্ছে, তেমনি তারা কবিতাগুলোকে কি করতে হবে? ছাঁটাই বাছাই করতে হবে। আল মুহিম, যেটা আমার বলার উদ্দেশ্য, বেশি কিছু বলার কিছু নাই ভাইরা আমার। এই চক্ষুকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন, যাতে করে আমাদের চোখগুলোকে আমরা কি করতে পারি? হেফাজতকারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলে আমি আমার কথা শেষ করে দেব। আল্লাহ রসুল বলে গেলেন, সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা রিজালুন মাহুম সিআতুম মিন মিসলা আদনাবিল বাকার ইয়াদরাবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিআতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রাউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহ রাসূল বলেন, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি বর্তমানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই ব্যাপার। যাই হোক, সময় তো বেড়ে গেল আবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে এমন এখন দেখি না, তখন ছিল না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেলেন যে পরে আসবে। এক শ্রেণীর মানুষ, এমন সম্প্রদায় যাদের হাতে থাকবে গরুর লেজের মতন চাবি, এই চাবুক, গরুর লেজের মতো চাবুক, ইয়াদরিবুনা বিহান নাস, সেই চাবুক দিয়ে ওরা কি করবে? মানুষদেরকে মারবে। কারা এরা? চিনতে পারছেন ওদেরকে এখন? না এখন আসে নাই? না এখনো আসে নাই। সুবহানাল্লাহ। এই মাতবররা মনে করেলেন আমাদের সব থেকে বড় লড়াই। আমাদের দেশে দুটো পার্টি, মারাত্মক পার্টি এখন। আমাদের ভারতে একটা পার্টি হচ্ছে কংগ্রেস, আর একটা পার্টি হচ্ছে বিজেপি, ঠিক আছে? আর আমাদের পশ্চিম বাংলায় চলছে এখন ওই মমতা দিদি, তাই না? ওর পার্টি চলছে, তৃণমূল পার্টি, ঠিক আছে? বাংলাদেশের দুটো বড় বড় পার্টি, বিএনপি আর আওয়ামী লীগ, ঠিক আছে? এখন আপনার যেখানে আমি বাস করছি, সেখানে জিতে আছে বা সরকার চলছে কার? আওয়ামী লীগের, ঠিক আছে? আপনারা আমার মধ্যে ঝগড়া জায়গা নিয়ে, আমি আওয়ামী লীগ আর আপনি বিএনপি, বিচার কার হবে? জিতবে কে? এমন করা হচ্ছে, বাস্তব কথা বলছি, আমার নিজের জায়গার কথা, আমার নিজের জায়গা, বুঝতে পারলেন? এক যুগে সিপিএম ছিল আমাদের পশ্চিম বাংলায়, তখন আমার বাড়ি তৈরি হয়েছিল। সেই যুগে সিপিএমের নেতারা জায়গা মেপে দিয়ে বাড়ি তৈরি হয়েছে, আমি কিন্তু এখানে আছি। তারপরে আমি এখানে চলে এসেছি, এবারে জিতছে কারা? তৃণমূল জিতছে। তৃণমূলের নেতারা বলছে এই বাড়ি আবার মাপবো, ঠিক আছে? এগেনস্টে কে আছে? আমার চাচা শুনতেও পারে, অসুবিধা নেই তাতে আমার, কারণ এগুলো আবার নেটেও যেতে পারে, আলহামদুলিল্লাহ, মাপি মুশকিল। তো মোট কথা হচ্ছে, আমার চাচা তৃণমূলদেরকে বলছে ওরা মেপে দিয়েছিল, কিন্তু না, মাপা ঠিক হয়নি, এখন তোরা মেপে দে। কথা হ্যাঁ আমরা মাপবো। নিয়ে আমিন ডেকে নিয়েছে মাপার জন্য। আমিনকে বলছে এইখান থেকে ফিতে ধরবি, তা আমিন বলছে যেখান থেকে বলবেন সেখান থেকেই ধরবো, ঠিক আছে? মেপে দিল, ওদের মতো করে মেপে দিল। এক হাত জায়গা কি করলো? ঢুকিয়ে দিল। আমার বাড়িতে এক হাত জায়গা ঢুকে গেছে। বাড়ি তো আর ভাঙা যাবে না, বাড়ি কি করা যাবে না? ভাঙা যাবে না। কোনো সরকার কিন্তু কথা বলবে না যে বাড়িটা ভেঙে দাও। কি বলবে? যে একটা বিনিময় করে নেওয়া যাক,
ঠিক আছে, এক হাত ঢুকে গেল। তা বলছে বড় বড় নেতারা এসে বলছে যে বাড়ি তো ভাঙা যাবে না। আমি কিন্তু বাড়িতে নেই, আমার ভাইদের সাথে তাতে ফাইসলা হচ্ছে। তো বাড়ি তো আর ভাঙা যাবে না, তো একটা ফাইসলা আসতে হবে। কি ফাইসলা? তা আপনার চাচাকে কিছু টাকা দিতে হবে। তো ঠিক আছে, টাকা দিয়ে একটা পেপার আমরা লিখে দিব, আগামী তো আর কোনো অসুবিধা হবে না। তো 20,000 টাকা নেবে, 10,000 ওরা নেবে, 10,000 আমার চাচা পাবে। ঠিক আছে, 20,000 টাকা নিয়ে ফাইসলা করে দিল, একটা স্ট্যাম্প পেপারও লিখে দিল যে এই হয়েছিল, যার কারণে আমার নাম দিয়ে, আমি কিন্তু নেই, আমার নাম দিয়ে হয়ে গেল। বিচার করছে মাতবররা। কারা করলো? কাদের পক্ষে বিচারটা যাবে? যে পার্টির ওরা। এই কথা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওদের হাতে থাকবে চাবুক, অবিচারের চাবুক। কিসের চাবুক? অবিচারের চাবুক। এই অবিচারের চাবুক দিয়ে ওরা মারবে যাকে চাইবে। ওরা যেমন বিচার চাইবে সেরকমই বিচার হবে। ওরা যেভাবে চলতে বলবে সেরকমই চলতে হবে। উল্টো পাল্টা হলেই কিন্তু সমস্যা। আমাদের বর্তমানে যেটা রুলিং পার্টি, এই রুলিং পার্টির সমস্যাই এটা যে গুন্ডারা দিয়ে খালি মেরে দিচ্ছে। যদি সমস্যা কিছু হচ্ছে, পার্টি দিয়ে যাচ্ছে, মানুষটাই গায়েব হয়ে যাচ্ছে। মানুষটা কি হয়ে যাচ্ছে? গায়েব হয়ে যাচ্ছে। কারণ ওদের শক্তি, ওদের এই সব ব্যাপার। আর আমাদের মুসলিমদের মধ্যে তো বুঝতেই পারছেন বর্তমানে কি অবিচার চলছে। মাতবররা বিচার করছে, কিভাবে বিচার করছে, জুলুম অত্যাচারের শেষ নাই। নেই পরায়ণতা মতো কোনো জিনিস আর আমাদের সমাজে নেই। বাস, যে পার্টির মানুষ বিচার তার পক্ষেই যাবে, নেই কোথায় আছে, সত্য মিথ্যা দেখার দরকার নাই। বাস আমাদের পার্টির কিনা মার্ডার করে দিয়েছে, এখন তাকে যে ধরে নিয়ে গেছে। মন্ত্রী সাহেব টেলিফোন করছে, আপনি জানেন কাকে ধরে নিয়ে আসছেন? কাকে টেলিফোন করছে? ওসিকে। জানেন কাকে টেলিফোন করছেন? আমাদের পার্টির লোক। তাতে ছেড়ে দেন ওকে, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। বিচার আছে, বিচার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের হাতে থাকবে অবিচারের চাবুক। এই চাবুক দিয়ে তারা মানুষকে কি করবে? ওই আর কি, যে পার্টি জিতবে কোনো নেই, পরায়ণতা বলে কিছু নেই, বিচার বলে কিছু নেই। বাস যেভাবে ওরা চাইবে সেভাবেই সমাজ চলবে, আর সেভাবেই কি চলবে? সেভাবেই দেশ চলবে, সেভাবেই দেশ চলবে। তারপরে আল্লাহ নবী বললেন আরেক শ্রেণীর জাহান্নামী, নিসাউন কাসিয়াত। নিসাউন কাসিয়াত, মহিলারা কাপড় পরা, আরিয়াত উলঙ্গ। কাপড় পরা আবার মানে এমন কাপড় পরবে, এমন কাপড় পরবে যে কাপড় পরা সত্ত্বেও, আমাদের বাংলা ভাষায় কি বলে, মেয়েরা 12 হাত শাড়িতেও উলঙ্গ। 12 হাত শাড়িটা কিন্তু, তাও যখনই একটা রান্না করতে গেলে প্যাট বেরিয়ে যাবে, কিছু তুলতে গেল প্যাট বেরিয়ে যায়। ওই জন্য মহিলাদের জন্য, যদিও আমরা এই কথা বলবো না যে এটাই ইসলামের পোশাক, এছাড়া সব পোশাক হারাম। কেউ কেউ আবার খুব বড় কড়া করে ফতোয়া দিয়ে দেয় আর কি, যে না এটাই পোশাক। তবে আমরা বলবো খুব উত্তম হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক পরা যা মানে একেবারে গলা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, কিংবা মানে ঢিলা ঢালা যেগুলো আপনার চুড়িদার, এই সমস্ত জিনিসে ওদের গা খোলার সম্ভাবনা থাকে না আর কি। যদিও এটাকে বাধ্য করে এটাই ইসলামী পোশাক এমন করা করে বলা যাবে না, বা এটা হয়তো বলতে পারবো না। আল মুহিম যে 12 হাত শাড়িতেও তারা উলঙ্গ। আর শাড়ি বর্তমানে এমন শাড়ি যার পরে তাও বলারও শেষ নাই আর কি। তো এরা তো সব আমাদেরই মা বোন, তাই না? তা আমরা আপনাদেরকে বলছি এই কারণে যে আমাদের মা বোন, যেহেতু আমরা ইচ্ছা করলে কিন্তু শাড়ি তো আমরাই কিনে দেবো, কিংবা টাকা তো আমরাই কিনতে বলবো, তাই না? অতএব আপনি বলবেন যে না শাড়িটারই বাদ দাও, এবার চুড়িদার কেন, তাহলে শাড়িওয়ালা তো খুব মার খাবে আমাদের বক্তব্যের কারণে। ওরা বলবে এই সব মতিউর রহমানদের বক্তৃতা, আমাদেরও ব্যবসা ডুবে গেল। বুঝতে পারলেন? শেখ মতিউর রহমানের তো বুঝতে পারলেন এমনিতেই বড় সমস্যা। বহু জায়গাতে মানে ইন্ডিয়াতে গিয়ে কত যে করো মানে কথা, আমার কাছে মতিউর রহমানকে চিনেন, জানেন? তো যাই হোক, দেশে গেলে যে কী হবে তো আল্লাহ জানে আর কি। আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা। তো সত্য কথা বলতে গেলেই গায়ে লাগে, সত্য কথা বলতে গেলে কি হয়? গায়ে লাগে। তো মেয়েদেরকে আমরা ইচ্ছা করলে ভালো করে ভালো পোশাকে রাখলে ওদের লম্বা চওড়া চুড়িদার পোশাক ইত্যাদি যেগুলো ওদের হেফাজত হবে আর কি। তো আল্লাহ নবী বললেন নিসাউন কাসিয়াত, কাপড় পরা সত্ত্বেও তারা কি থাকবে? উলঙ্গ অবস্থায় থাকবে। মুমিলাতুন মাইলাতুন, মুমিলাতুন মাইলাত, তারা নিজেরাও আকৃষ্ট হবে আর অপরকেও আকৃষ্ট করবে। রউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার ঝুঁটি ওই হেলে যাওয়া উটের কুজের মতো। উটের একটা কুজ হয় না, কুজটাকে ঠাড়ো থাকে, এটা যে হিলে গেছে, ওরা মাথায় ঝুঁটি বাঁধবে, ঝুলে হেলে যাওয়া উটের
মানে লম্বা লম্বা, ওই যে পরচুলা ব্যবহার করে, নিজের চুল নাই কিন্তু পরচুলা ব্যবহার করে এমন করে বাঁধবে যে বলার নাই আর কি। তারপরে হিলে দুলে চলবে। লা ইয়াদখুলনাল জান্নাতা, আল্লাহ নবী কি বললেন? এবারে রিজাল্ট, প্রথমে বলে এরা আহলুল জান্নাহ, তারপরে আবার বলছেন এই মহিলাদের ব্যাপারে আবার লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা কখনোই জান্নাতে ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের সুগন্ধি অমুক অমুক মানে অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে, অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। কিন্তু এরা জান্নাতের সুগন্ধিও, এরা হচ্ছে আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়েরা, এদের হেফাজত দায়িত্ব কাদের? আমাদেরই দায়িত্ব। আমরা যদি তাদেরকে ঠিক করতে চেষ্টা করি অবশ্যই কি হয়ে যাবে? অবশ্যই ঠিক হয়ে যাবে। অনেকে কি বলে, পর্দার কথা যখন বলে মৌলভী সাহেবরা বা আপনি যখন বলবেন তখন বলবেন যে আরে মন পরিষ্কার থাকলে সব ঠিক হয়ে যাবে। কি বলে? মন পরিষ্কার। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বাধিক শ্রেষ্ঠ পরিষ্কার মনের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মনে কোনো রকমের কোনো ছিল? এত পরিষ্কার, এত পরিষ্কার নির্মল মনের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা লা আমুসু আইদিন নিসা, আমি কোনো মহিলার হাত স্পর্শ করি না। কেন মনের মধ্যে ছিল নাকি, সন্দেহ ছিল নাকি, কে জানি কোনো কিছু হয়ে যেতে পারে কিনা। সংযমশীলতা তার মতন পৃথিবীতে কেউ আসেনি, নিজের নফসের উপরে কন্ট্রোল তার মতন কেউ আসেনি, কেউ আসবে না। এত কন্ট্রোল তিনি রাখতেন নিজের উপরে। তারপরে তিনি কি বলছেন যে আমি কোনো মহিলার হাত স্পর্শ করি না, আমি কোনো মহিলার সাথে মুসাফা। এরা বলছে আমাদের পরিষ্কার মন, পরিষ্কার মন থাকলে কোনো অসুবিধা হয় না, অতএব ঘর ঢুকো আর যাও। ঘর ঢুকে আমাদের যেমন হয় আর কি, যৌথ পরিবারে চাচাতো বোন, খালাতো ভাই, অমুক তমুক আসা যাওয়া লাগাই আছে। আমাদের অবারিত দ্বার গো, কুত্তাও ঢুকে মানুষও ঢুকে, বুঝতে পারলে? যে কেউ ঢুকবে, সারা দিয়েও ঢুকবে না কিন্তু, বুঝতে পারলেন? আপনার স্ত্রী বাড়িতে বসে আছে, কিছু কাটাকাটি করছে, কি অবস্থায় আছে, এখন আপনার চাচাতো ভাই কিন্তু হরাম করে ঢুকবে কিন্তু। আর যদি বলেন তা বলবে এরা আবার বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, মোতাওয়া হয়ে গেছে নাকি সব, বুঝতে পারলেন? এগুলা বাড়াবাড়ি নয়, এগুলা হেফাজত। এগুলা কি? একাত হুজুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলে ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা, হঠাৎ করে মহিলাদের কাছে তোমরা প্রবেশ করবে না, খবরদার খবরদার, সাবধান। হঠাৎ করে কোন মহিলার কাছে চলে যাবে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা, আনসার সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আর আইতা আল হাম, কি ব্যাপার, আপনার মতামত কি? হাম হাম আল হাম, হাম মানে কি? স্বামীর দেওর, ভাসুর, চাচাতো, খালাতো ভাই সবের মধ্যে চলে আসে, এসবের ব্যাপারে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল আল হাম ওয়াল মউত, আরে এরা মউত মানে মউত সমতুল্য বিপজ্জনক, এরা, এদের বিপদটা আরো বেশি। অতএব আপনার ছোট ভাই আমার স্ত্রীর দেওর নয়, দেওর মানে দ্বিতীয় বর নয়, আমার স্ত্রীর ছোট ভাই, আমার স্ত্রীর ওকে ছোট ভাই, আমার স্ত্রীরও ছোট ভাই। আর আমার ছোট ভাইয়ের আমার স্ত্রী কি বলে? ভাবি। ভাবি স্ত্রী নাকি? জি না, ভাবের নয়। এরা বলে ভাবি মানে ভাবের, চলবে মজাক ঠাট্টা। এরে বাবা, এদের যে কি মজাক ঠাট্টা হয়। আর দুনিয়াতে কত দেওর যে কত ভাবিকে নিয়ে পালিয়েছে, সেই ঘটনার অভাব আছে গো। হ্যাঁ, কত কত দেওর কত ভাবিকে নিয়ে যে চলে গেছে আল্লাহ ভালো জানেন আর কি। এ বিচারা বিদেশে আসছে, তারপরে খবর পেলো যে আমার স্ত্রী পালিয়ে গেছে আমার ছোট ভাইয়ের সাথে। ভালো হয়েছে, অবারিত দাওর যখন তুমি রেখেছিলে, আল্লাহ নবী কি বললে? আল হাম ওয়াল মউত। আরে যারা পরের তারা তো চট করে আসবে না, ওদের তো একটা বাঁধ আছে। বাঁধ কার নেই? আমার ভাইয়ের বাঁধ নেই। এরা বেশি বিপজ্জনক, কারণ এদের দ্বার খোলা, এরা ভাইয়ের ওসিলায় আসবে। আমি আমার ভাই, আমার ভাইয়ের বিবি, আমি তার দেওর, এটা আরো বিপজ্জনক। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আমাদের হেফাজতের জন্য। বিপদ হতে পারে, বিপদ। এখন আমরা এগুলো মানছি না বলেই তো বিপদ হচ্ছে, তাই না? মানছি না বলেই তো বিপদ হচ্ছে। যে বিচারা একাধ মানুষের মাথা ঠুকে মরছে, বলে কেন? বলে 8 বছরের সব টাকা বিবির নামে করেছিলাম, 8 বছর জীবনের সমস্ত টাকা বিবির নামে ছিল, এখন আমার বিবি পালিয়ে গেছে, বিচারা এখন মাথা ঠুকে মরছে। বলে ও গেলে গেলে অসুবিধা নাই, টাকাগুলো সব গেছে তো। আরে কত বড় বেকুব, সব বলে বিবির নামে করেছিল,
ভালোবাসা দেখাইতে গিয়ে, মানে আমি খুব ভালোবাসি তোমাকে, কিন্তু এটা জানে না যে নাকিসাতুল আকলি, এরা আজকে একটি পেলে এক মন, আর একটা পেলে আর এক মন, ওদের মন চোট করে ফিরে যায়। অতএব ওই নাকিসাতুল আকলে, কম বুদ্ধি যারা, তাদের নামে আনে আপনি কেন দেবেন? তাদের খরচা দেবেন, তাদের প্রয়োজন পূরণ করবেন, কিন্তু তাদের হাতে সব ছেড়ে দিবেন না, তা না হলে অঘটন ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে। লাল সবুজ বাতি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, মেনে না চললে অ্যাক্সিডেন্ট, ঢুকতে দিবেন সবাই, কি অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু যদি আপনি হেফাজত করেন আর বলেন যে না, আমার স্ত্রীকে কাউকে দেখা জায়েজ নয়, আসলে সমস্যা ওই যে আমাদের যৌথ সংসারে বসবাস করার জন্য যখনই আপনি বলবেন আমার বিবিকে নিয়ে আলাদা বাড়ি করবো, তখন বাপ ভাইয়ের মানে বিরাট সমস্যা হয়ে গেল, আপনি বিরাট অন্যায় কাজ করছেন। সমাজ বলবে দেখছো এখন বিবিকে নিয়ে আলাদা বাড়ি করলো। অর্থাৎ সৌদি আরবের পরিবেশ কি, যেদিনে বিয়ে করবে ওদিনই ওর বাড়ি আলাদা। আলাদা মানে কি? আলাদা মানে কি ওর বাপকে ছেড়ে দিয়েছে ও, ওর পরিবারকে ছেড়ে দিয়েছে ও? না, মাশাআল্লাহ, সুন্দর সম্পর্ক, বাবার সাথে সুন্দর সম্পর্ক, সকাল সন্ধ্যায় বাবা মায়ের খবর লাগছে, খবর নিচ্ছেন, কি দরকার কি প্রয়োজন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা হয় না বলি আমরা সমস্যায় ভুগতে আছি। তো ভাইরা, আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের চোখকে সংযত এবং আমাদের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ব্যবস্থা দিয়েছেন। যদি আমরা এগুলো ব্যবস্থা গ্রহণ করি তাহলে আমরা হেফাজতে থাকতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চোখকে সংযুক্ত এবং চোখকে হেফাজত করতে পারি, তাই আল্লাহ রাসূল বললেন ইয়াকুম ওয়াল জুলুসু আলা তুরকাত ক্বালু মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফাইন আবাইতুম ইল্লাল মাজলিসা ফাআতুত তারিক। এটাই আমার শেষ হাদিস, ফাআতুত তারিকা হাক্কাহু। ক্বালা ওয়া মা হাক্কুত তারিক? ক্বালা গাদ্দুল বাসার ওয়া রাদ্দুস সালাম ওয়া কাফুল আদা ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল্লাহ রাসূল বলছেন রাস্তার ধারে বসবে না, খবরদার তোমরা রাস্তার ধারে, তাহলে বুঝতেই পারছে রাস্তার ধারে তো লোকজন পেরিয়ে যাবে, মেয়ে ছেলেরা পড়িয়ে যাবে, খানো কাজে তোমার চোখের দৃষ্টি পড়বে, তাই রাস্তার ধারে বসো না। তোমার সাহাবেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো বসতেই হয়, বসে বসে একটু গল্প সল্প করি, তাই আপনি যদি মানা করে দেন সমস্যা। তা আল্লাহ নবী কি বললেন? একান্তই যদি বসতে চাও তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? বলে চোখকে অবনত রাখবে, গাদ্দুল বাসার, চোখকে অবনত রাখবে, ও রাদ্দুস সালাম, সালামের কি দিবে? জবাব দেবে, ও কাফুল আদা, আর মানুষ যেন তোমার দ্বারাই কোনো কষ্ট না পায়, পথিকরা চলে যাবে, তোমার দ্বারা যেন কোনো কষ্ট না পায়। ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে। তো ভাইরা, আমার কথা হচ্ছে এই চোখ আল্লাহর নিয়ামত, এই নিয়ামতকে সৎ কাজে সুন্দর করে ব্যবহার করতে শিখতে হবে, না হলে কিন্তু এই চোখ আমাদের জন্য কালকে ওয়াবালে জান বা আমাদের বিপদের কারণ হবে। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং কাল কিয়ামতে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদের কী করবেন? জিজ্ঞাসা করো। আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ামতের হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, যা শুনলাম তা যেন আমরা নিজে আমল করতে পারি। আমাদের